এই শিবগুলি আছে কালকে সকালে বলতে কি করে যাবি ঠিক কি দেখবি ইয়েতে দাদা এসে রেস্টুরেন্ট থেকে গাড়ি করে আমার 22% চাই কি মনে করবে দাদা কিন্তু উঠে গেছে আগে দেখা যায় এইরকম আরে আগে আরে আরে আগে কি সেটা বুঝলে তো আমি চাকরি করতে তো তোমার দিন এসেছে তুমি একটা সিএ প্রফেশনাল জিজ্ঞাসা করছো সিএ প্রফেশনাল লোকটা সেরকমই আইটিতে বন্ধু চলে ছাড়া না কথা সরকারি সিএ একটাও আমার মানে যে লোক লাগে না আমার উপরে লোকে নাকি সিএ করছে ঠিক আছে সারাদিন দেখি সারাদিন সে ঘুরে হচ্ছে সারা রাত আচ্ছা চল অবশ্যই রোহন আছে, দেবপ্রসাদ আছে, সৌদীপ মিশ্রা আছে, সৈকত নেই, দিব্যেন্দু আছে, রামপ্রসাদ কারক আছে, বিষ্ণু অনলাইন, সায়ন সামন্ত অনলাইন। আমি কিছু বলবো না এখন, যখন পরে এসে বলবে স্যার এটা প্রবলেম হচ্ছে আমি তখন কথা বলবো। এখন যে যা করে করুক, আগের দিন বলছে তুই চল আমার একসাথে ইয়ে নেবো ব্রাশা নেবো কোনো ভাষা হবে না, আমি বলে দিয়েছি কোনো ভাষা হবে না। যে অনলাইন করছে সে নিজের দায়িত্ব নিয়ে নেবে। অনলাইন একটা সার্টেন টাইম অবধি ঠিক আছে। আচ্ছা চলো স্টার্ট করলাম, স্টার্ট করি এখন। ঠিক আছে, আমাদের বেসিক জিনিসগুলো দেখার পরে তারপরে আমি সবার ন্যাম্পারগুলো চেক করবো যে কি কি করেছো। একটা মাইক্রোফোন মনে আছে লক করে দাও। আচ্ছা, তো যে কোয়ারির জন্য আগের দিন যেরকম বলেছিলাম যথারীতি আমাদের যে কোয়ারি সিডিএ নিতে হবে। যেমন বুকশেপ যে স্ট্যান্ড নিতাম সেরকম। তো যে কোয়ারি সিডিএন তুলে নিচ্ছে এখান থেকে। টেলউইন্ডো তো দেখায়নি, রাইট? এটিন বাই পদ দেখানো বুঝি ফার্স্ট কদিন লাগে আজকেই শেষ হয়ে যাবে। তো দেখে নাও, এটা যে কোয়ারি সিডিএন আছে, ঠিক আছে। আচ্ছা, তো যে কোয়ারি সিডিএন ডান। এবার কি করব, ডকুমেন্ট নেব আমরা এখানে। আটকে আছে, আমি এই পাশে এসে বসে দেখো, আসেই বসে আছে, অসুবিধা হওয়া উচিত না। চলে চলে দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা, ডকুমেন্ট ডট রেডি আছে, ঠিক আছে। তো এরপরে আমরা আমাদের যে কোয়ারি সমস্ত জিনিসপত্র এখানে লিখবো। তো ইনিশিয়ালি আমরা ন্যাম্বার ক্রিয়েট করবো, ঠিক আছে। তো ন্যাব লিখলে কি চলে আসবে? শর্টকাট তো কিছু মানিয়ে তো রেখেছিলাম আমি। আচ্ছা লিভ ইট, আমি আপাতত নর্মালি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আমাদের কি থাকে, হেডার। এই চলে তো এসেছিল। ওকে, সো চলে আসছে এখানে, হেডার আমরা নিয়ে নিয়েছি। ওকে, দেন লিঙ্কের মধ্যে ধরো আমি এসব নাও অ্যাবাউট वगैरह কিছু দিই, অ্যাবাউট আর হ্যাঁ হোম ব্লগ রাইট। আচ্ছা, এখানে ইনস্টিটিউট অফ ইমেজ আমি আপাতত ন্যাব লোগো বলে ইউজ করছি, ঠিক আছে। এগুলোর কোনো সিএসএস वगैरह কিছু নিয়ে নিই, তো আমি সিএসএসটাকে কুইকলি নিয়ে নিচ্ছি। ডান। আচ্ছা, কিছু জিনিস এখানে এখন দিতে হবে, যেমন হচ্ছে তোমার ন্যাপার প্লাসের ভিতরে যে ইউআরএল আছে, ডিসপ্লে। আচ্ছা, দেখে নিই ছোট্ট করে কুইকলি। অলরেডি লাইভ আছে বলছে, বাটনটা আমি সরিয়ে দিলাম। চলে এসছে এইভাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের ন্যাপার কোল্যাব যেটা আছে তাকে
আর অলসো ইউএল যেটা আছে তাকে আমাদের মার্জিন জিরো লেফট না মার্জিন ঠিক এটাও করাইতে পারি। এ চলে এসছে, ঠিক আছে। আচ্ছা ওপর থেকে ছোট করে প্যাডিং মেরে দিই। এগুলো সুন্দর দেখার জন্য করছি, এগুলো আর কিছুই না। ওকে, কন্টেনারের গ্যাপটা নেই কেন? কন্টেনার কি নেই, কন্টেনার বানান ভুল, আবার বানান ভুল লিখেছি আমি, নিয়ে নিয়েছে। আচ্ছা এদের মধ্যে গ্যাপ ক্রিয়েট করবো অ্যাজ অফ নাও। ন্যাভ লিঙ্কস যেগুলো আছে, ন্যাভ লিঙ্কস না ন্যাভ আইটেম, হ্যাঁ এনিথিং, ঠিক আছে। ওকে। তো এবার আমরা বেসিক্যালি যখন এটা ইন্সপেক্ট করছি একটা সার্টেন স্ক্রিনের পরে আমি এটা কি করবো, হ্যামবার্গার নিয়ে পরিণত করবো, তাই তো? তো ধরুন আমি 760 ধরে হ্যামবার্গারটা নিয়ে আসবো। ওকে, তাহলে এখানে কি করতে হবে আমাকে, @media screen, তো আমি এখানে মেনু বলে রাখছি আপাতত। আমাকে মেনু বলে ক্রিয়েটও করতে হবে এখানে স্প্যান, তাই তো? তো কি যাচ্ছে এত জোরে, মেনু পজিশন রিলেটিভ, দাও আরে হ্যাঁ প্যাডিং, প্যাডিং ছাড়াও হয়ে যাবে দেখো, আগের দিন প্যাডিং দিয়ে দেখিয়েছিলাম তো, প্যাডিং ছাড়াও হবে দেখো। প্যাডিং আমি স্প্যান দিলাম মেনুর মধ্যে, কন্টেন্ট না সরি কন্টেন্ট বলছি না, এটা তো সাইড টু পিক্সেল, ঠিক আছে। দাও 30 আগে পিক্সেল, কিন্তু ইয়ে দিয়ে করলেন, ওই 30 পিক্সেল না দিয়ে বুঝতে পেরেছি, ওটা পজিশন প্রপার্টি দিয়ে ছিল বলে ওই জন্য, ঠিক আছে। আচ্ছা এটা এইভাবে করা যাবে, দেখে নাও। আমার ওই জায়গাটা ফোন করছে না। দেখো এখানে চলে এসেছে এইভাবে, ঠিক আছে। এবার এটাকে তো লেফট সাইডে দেবো আমি, আর তার জন্য কি করতে হবে, ফার্স্টে তো আমাদের এই যে ন্যাপা কোল্যাপসের ইউলটা সেটাকে আমি হাইড করতে হবে, রাইট? তো আমি ইনিশিয়ালি বলছি যে ন্যাপা কোল্যাপস যেটা আছে ডিসপ্লে নান নাম হয়ে গেল। এবার এটাকে লেফট সাইডে সরাবো, সরানো সিম্পল। কি করতে হবে, মেনুকে দিয়ে দেবো মার্জিন, চলে আসলো, রাইট? এবার দেখবো চেক করে যে অ্যাকচুয়ালি সেন্টারে আছে কিনা। দেখো প্রপারলি সেন্টারে রয়েছে। হ্যাঁ আচ্ছা 3 পিক্সেল ইজ টু মাচ, তো আমি এখন আপাতত 2 পিক্সেল রাখছি, ঠিক আছে। আচ্ছা 30 পিক্সেল ইজ অলসো টু মাচ, 20 পিক্সেল বেশি ছোট, 25, ওকে। না এবার কি বলছি যে মেনুর রেসপেক্টিভে আমি আফটার ইফোন নিব। আচ্ছা বিফোরটাও একবার কিনতে হবে, হুম, আর একবারে তো পড়ে যাবে। এক লাইনই হয়ে যেতে হবে। হাইট দিতে হবে, সেম একবারে। পজিশন দিতে হবে। পজিশন দিয়ে করবেন তো? হ্যাঁ, এটা পজিশন দিতেই হবে। কালার দিয়ে বুঝতে দিতে পারছি না। বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি। কি হয়েছে, কি ইস্যু হচ্ছে? মাঝে মধ্যে মানে নেটওয়ার্কটা মাঝে মধ্যে বুঝে যাচ্ছে। -5 পিক্সেল, তো মাইনাস পিক্সেল আর এটা বটম -5। তো আমি দেখিনি, একটা তো উঁচু হোক আগে, আসাইনি কেন কিচ্ছু। পজিশন অ্যাবসলিউট দিয়েছি, কালার 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 দিইনি এক্স্যাক্টলি। আচ্ছা চলে এসছে, বাটন চলে এসছে, হুম রাইট? তিনটে আমার তাহলে চলে আসছে এখানে, রাইট? যখন ট্যাপ করবো তখন তাহলে এগুলো এনিমেট হবে, রাইট? হ্যাঁ আচ্ছা এজ অফ নাও আমরা এখানে জাভাস্ক্রিপ্টটাকে কানেক্ট করি, তারপর দেখছি। ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্টের কাজ কি হবে, ফার্স্টে আমরা মেনুটাকে নিয়ে নিই এখানে। তো ডট মেনুর উপর যে ক্লিক এই ফাংশনটা চলবে, আমি তখন তাকে একটা অ্যারো ফাংশন কল করব, ঠিক আছে। অ্যারো ফাংশনটার কাজ কি হবে, যে ন্যাপ বা কোল্যাপস যেটা আছে আমাদের, মাইনাস 100% আছে, ওটা ইয়ে করুন, কোলাপসটাকে রাইটটাকে 0 করে দিন। এটার মধ্যে কি করতে হবে বলো? কোনটা? ডিসপ্লে নান আছে এখন, হ্যাঁ তাহলে ডিসপ্লে ইয়ে করতে ইনলাইন ব্লক করতে হবে, ব্লক করতে হবে। তার জন্য আমরা কি দেখেছিলাম আগের দিনকে, ওই তো স্টাইল ডট ডিসপ্লে ব্লক করতে হবে। মানে কি বলতে হবে? আমি Right. বলতেছি রাইট থেকে করতে বেরো। হবে, এখানে কি
এরকম দরকার নেই, আমার যদি নর্মালও নিয়ে আসতে চাই আমি কি করতে পারি? ফেড টগলটা আচ্ছা আচ্ছা আচ্ছা। ফেড টগল, আমি যখন ট্যাপ করবো একবার ভিজিবল হলো, আর ট্যাপ করলে গায়েব হবে। এটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে। তো সিম্পল সেটা করা, আগে আমি টগলটা করে নিই। আচ্ছা, এটাকে যদি লম্বা লম্বি করতে হয় তার জন্য কি করতে হবে বলো? সে ডাইরেকশন কলম করে দেবো। এটা মুভ হচ্ছে ট্যাপ করলে। হবেই তো। এখানে নাম্বারগুলোকে কোডটা লিখবেন ঠিক। ডিসপ্লে কি বলছো বুঝতে পারলাম না, কি বলছো? না না, ওখানে আমি বলি নাম্বারের কোডটা লেখা ছিল না, ডেসক্রিপশন কলাম। পজিশন আমি করে দিচ্ছি, ফিক্স করে দিচ্ছি এখন, ঠিক আছে? যখন ট্যাপ করবো, আচ্ছা ফিক্স করলে এইভাবে আসছে। এবার এটাকে আমাকে কলম করতে হবে নেপাগুলোসের ভিতরে যে আছে ইউএলটা তাকে। আর এখানে টপ থেকে ধরো আমি অ্যারাউন্ড 70 পিক্সেল আমি নিচের দিকে নামাবো, রাইট সাইডে 0 করে দেবো। ওকে, ন্যাপা কোলাপসের ভিতরে যে ইউএল এক্সট্রাকশন কলাম অলসো উইথ দিয়ে দিচ্ছি ধরো 50% আমরা পিন, ঠিক আছে? কিভাবে করতে আমার ঠিক আছে। আমি আপাতত ব্ল্যাক হিসেবে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে যদি আমি হাইটটা পুরো প্রপার দিতে চাই, বটম এই যে হয়ে গেল, ঠিক আছে? তাহলে ট্যাপ করলে এইভাবে আমাদের অ্যাপিয়ার হচ্ছে, বাট দিস ইজ নট দ্য অপটিমাম ওয়ে, ঠিক আছে? কারণ এইভাবে করবো না, আমরা কি করবো, সাইড থেকে এটা আসবে, এবং সাইড থেকে আসবে তার সাথে এটা এনিমেটও হবে, ঠিক আছে? যেমন যেমন আগের দিন আমরা করেছি, তাই তো? তো সেটা করার জন্য আমরা এটা কি দিয়ে করতে পারি, জেএস দিয়েও, জেএস বলছি যে কোয়ারি দিয়েও করতে পারি, ঠিক আছে? তো যে কোয়ারি দিয়ে কি করতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে ক্লাস টগল করাতে হবে, ঠিক আছে? ক্লাস টগল মানে ক্লাস, এমন ক্লাস দেবো যে ক্লাসটা দিলে তখন আমাদের এই পাশ থেকে এই পাশে ঢুকবে। ওকে, শোটা হচ্ছিল অনেকদিন আগে ছিল কোনটা? দেখো ছোট্ট করে দেখে নাও। তো ক্লাস টগলের জন্য আমাদের কাছে এখানে আমাদের যখন জাভাস্ক্রিপ্ট দেখেছিলাম সেখানে কি দেখেছিলাম, ক্লাস লিস্ট, যার মধ্যে আমরা অ্যাড ক্লাস দিয়ে করছিলাম, মনে আছে? এখানে ওসব কিছু করা দরকার নেই, এখানে আমরা সিম্পল অ্যাড ইউজ করতে পারি, সিম্পল এইটা, সরি। তো ধরো আমি অ্যাজ অফ নাও বলে দিলাম শো। আচ্ছা, এখানে কি আইডি দিয়ে করা যাবে নাকি খালি ক্লাস দিয়ে করতে হবে? খালি কি বলো আবার বলো? কারণ এটাকে আইডি দিয়েও করা যাবে নাকি কোন আগে করার কথা বলছে যে অ্যাড ক্লাস করছে না, না, ক্লাস দিয়ে করবো আমরা, আইডি দিয়েও করা যাবে। না না, ওটা জানছি, আইডি দিয়ে অপশন আছে। ধরো আমি যদি এখানে ট্যাপ করি, হ্যাঁ। তবে এখানে শো অ্যাড হয়ে গেলো, দেখতে পাচ্ছ? এবার যদি আমি ইনস্টেড অফ অ্যাড ক্লাস আমি যদি এখানে দিয়ে দিই টগল ক্লাস, তাহলে কি হবে, ক্লাস আমার টগল হবে, যদি শো থাকে তাহলে শো ঢুকবে, আর আমাদের চলে যাবে। বন্ধ হয়ে যাবে। কত ইজি হয়ে গেল জিনিসটা। এই জিনিসটা আমরা এই ফাইন্যান্স দিয়ে করেছিলাম। হ্যাঁ। তাহলে কি জানি এখানে অ্যাড ক্লাস, যার কাজ হচ্ছে ক্লাসটাকে অ্যাড করা, ক্লাস অ্যাড হলো, ক্লাস মানে টগল হবে, টগলে অন অফ হবে। হ্যাঁ। যদি রিমুভ ক্লাস থাকে তাহলে সেক্ষেত্রে remove আমাদের হয়ে যাবে। রিমুভ হয়ে যাবে। দেখো এক্ষেত্রে যদি শো থাকে আমাদের এখানে, তাহলে আমি যখন ট্যাপ করছি রিমুভ হয়ে গেল, সেটাকে অটোমেট করছি ইউজিং টগল ক্লাস। ওকে, আচ্ছা এবার দেখি একটুখানি কিভাবে কি করা যায়। তো আগে যে জিনিসগুলো করছিলাম সেগুলো এখন আর করবো না, ঠিক আছে? এখন যখন ট্যাপ করবো, এখন ওটা আবার লেফট সাইড থেকে রাইট সাইড ঢুকবে, ঠিক আছে? তো ফর দ্যাট ফার্স্টে তো আমাকে এই ডিসপ্লে নাম যেটা করেছিলাম ওটাকে সরাতে হবে, ওটা শো করবো, ঠিক আছে? শো করলে দেখো এখানে দেখাচ্ছে এটাকে, রাইট? এবার কি বলছি, ফিক্স তো করা আছে, বাট রাইটে মাইনাস 100% করে দেবো, মানে রাইটে আরো ঢুকে রয়েছে, এখন দেখা যাচ্ছে না। তাহলে যখন আমার শো ক্লাসটা থাকবে তখনই এটা দেখা যাবে, ঠিক আছে? তখন ওটা রাইট দিও, কি হলো এখানে তো শো তো দেওয়া রয়েছে, হ্যাঁ দেখো, দেখেছো বাই ডিফল্ট রয়েছে এখানে, রাইট? তো শোটাকে সরিয়ে দিচ্ছি আমি, শো সরে গেলে কি হবে, ওটা সরে যাবে। তাহলে এখন ট্যাপ করলে আসছে, ট্যাপ করলে গায়েব হয়ে যাচ্ছে, রাইট? স্মুথ কোনো অ্যানিমেশন নেই। স্মুথ অ্যানিমেশনের জন্য কি করতে হবে, ট্রানজিশন দিয়ে দেবো হালকা করে, ভাই লিনিয়ার। ঠিক আছে? হ্যাঁ। তাহলে হচ্ছে এটা, তার সাথে কি করতে হবে, এটাকে অ্যানিমেট করাতে হবে না? তো অ্যানিমেট করানোর জন্য আমরা এখানে শো ইউজ করতে পারি, ওয়্যার মেনুর মধ্যেই, যে মেনুতে যদি শো থাকে তাহলে আমার মেনু টগল হবে বা ওরকম হবে। তার জন্য কি করতে পারি, আমি এখানে সেম লাইনটাকে এখানে আমি একবার কপি করে নিলাম, দিস টাইপ ডোন্ট হ্যাভ, ঠিক আছে? মেনু টগল প্লাস শো, মানে এটা এখন টগল হবে, এটাও টগল হবে সেম ভাবে, রাইট? দেখো এবার নোটিস করে মেনু আর ন্যাপ বার দুটোই ফাঁকা আছে, ট্যাপ করলাম দুটোই শো চলে আসবে। তাহলে মেনুর শো আসলে মেনুতে কি করতে হবে, ওটাকে টগল করাতে হবে। টগল আগে তোমরা করাতে পারবে?
ওই প্যান্টটা মানে আমি ওই যেটা ক্রসটা বলছো তো? হ্যাঁ, ওটা এই বলো। ক্রসটাই সিএসএস করবো তো? হ্যাঁ প্রসেস সিএসএস আচ্ছা, আমি বলছি এটার সঙ্গে বুটস্ট্র্যাপ যে কানেক্ট করে কি করে করা যাবে? বুটস্ট্র্যাপ একটু টাফ হবে, একটু বুটস্ট্র্যাপ tough দেখো, আছে ওটা। আমি বুটস্ট্র্যাপ এখনো আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে। এখনো দেখবো, বুটস্ট্র্যাপ দেখবো, ওটাই এখনই ওটাই বুটস্ট্র্যাপ খোলো। তো বুটস্ট্র্যাপে যেখানে যখন বুটস্ট্র্যাপের মধ্যে হেডার খুলবে, টক্সিক ভালো যে কোনো একটা হেডার আমি তুলে নিচ্ছি এখান থেকে as of now। বুটস্ট্র্যাপ সিএসএস, দেন আমাদের এখানে বুটস্ট্র্যাপের যে এক্সট্রা আসবে, সিডিএন দিতে পারো, বুটস্ট্র্যাপ স্যার, জিএস। বলুন, স্যার, আপনার ফার্স্টে ধরুন কাস্টমটা থাকবে, তারপর থাকবে আপনার বুস্টে, তারপর যে করে সবার নিচে থাকে কাস্টম। ফার্স্ট তাহলে বুস্টে, তারপরে যে করে, তারপরে স্যার আমি বলছি স্ক্রিপ্টটা তো আমরা লোড করে নিয়েছি, তার নিচেই আমরা ওই মানে এইভাবেই মানে করবো না যে আলাদা ফাইল বানাবো? এগুলো এটা হচ্ছে তোমার আলাদা ফাইল বানিয়ে করতে হবে, আমি আপাতত এখানে এইভাবে দেখাচ্ছি। সেটা ইন্টারনেট। হ্যাঁ মানে বুঝতে পেরেছি, ওটা স্যার যেমন ডট জেএসপি ফাইল বানিয়েছিলাম সেটাকে কানেক্ট করতে হবে না, তাই তো? ইনিশিয়াল লেভেলে এখন যেরকম আছে, এখন আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট এখানে নিয়েছি, আদারওয়াইজ এখন আমি এখানেই ক্রিয়েট করতে হবে, এটা জেএস ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তার মধ্যে ধরো তুমি বানালে ইন্ডেক্স ডট জেএস, ঠিক আছে। এবার কি করতে হবে, এই কোডটা তুলতে হবে এখান থেকে, সিম্পল দাও পেস্ট করে, হলো পেস্ট। এবার কি করতে হবে, স্ক্রিপ্টের জায়গায় উইদাউট স্ক্রিপ্ট এসআরসি, ডট জেএসপি। দেখাচ্ছি। আরেকটা জিনিস স্যার বলছি, ওই জেএসপি কি কোনো কিছু ব্যাপার আছে? ওই মানে মার্জিন টার্জিন গুলো ঠিক করতাম এখানে কি সেরকম ব্যাপার আছে? হ্যাঁ বলো। আমরা যেমন সিএসএস এর কাস্টম যেমন আমরা ইউএল নান টান গুলো করতাম, সেখানে জেএসপি কিছু ব্যাপার আছে, লিখতে হবে কিছু আমি এরকম গ্লোবাল লেভেল গ্লোবাল লেভেলে, আমরা মার্জিন গুলো আমরা জিরো টিরো করতাম সিএসএস। না 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 জেএসএ কোনো ডেভেলপমেন্ট করিনি, আমাদের যেরকম যেরকম রিকোয়ারমেন্ট আছে সেরকম কাজ ঠিক করবে, আছে। ঠিক আছে। আচ্ছা শুধু সেকশন গুলো মেনশন করবো, এই সেকশনে এটা আছে, তাই তো? নেভার এবার এই রুমটাতে আসলে ঠান্ডা লেগে যায় কেন বুঝি না তো আমি। সেটা এখানে ফুল করে আনে। আচ্ছা তো হেডার সেকশন লিখে নিচ্ছি আমি as of now। আচ্ছা এখানে যা যা লেখা আছে সেগুলো আমি আপাতত ক্লোজে মেরে দিচ্ছি, ঠিক আছে, চলে এসছে। আচ্ছা এখানে অলরেডি আমরা এটা করতে পারি ইউজিং অফ ক্যানভাস, সেগুলো করে দিই কুইকলি। বক্সটা বন্ধ করে দিতে হবে। অফ ক্যানভাস স্টার্ট মানে লেফট সাইড থেকে হবে, আমি এখান থেকে করি, তাহলে চলে এসছে, ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের টগলটা ওটাকে নিয়ে আসতে হবে, এটাকে নিচে দিকে করতে হবে, তাই তো। তো অফ ক্যানভাস যার দরুন আমাদের একটা প্রবলেম হবে, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা, রাইট, সেটাকে আমাকে এখানে ফিক্স করতে হবে। মিডিয়া স্ক্রিন, স্যার, এই টগল করার জন্য যে এইরকম রুলস আছে যে যে কোনো স্ক্রিনে বলে দেওয়ার এটা ফিক্স থাকে। সব বলে দিচ্ছি, তারা একটু ওয়েট করো, আমাকে একটা কাজ দেখিয়ে নিই, আমি সবই বলবো, সবারটাই বলবো, দাঁড়াও। আচ্ছা এখানে তোমাদের নাম্বার দেখো, হাইট 56 আছে না, তো 15 পিক্সেল করে অ্যাড হবে। কি করতে হবে, অফ ক্যানভাস যখন আমাদের খুলছে সেখানে আমাদের অফ ক্যানভাসের উপরে প্যাডিং যাবে, প্যাডিং টপ 56 ছিল, রাইট, তো আমি অ্যারাউন্ড 60 পিক্সেল দিয়ে দিচ্ছি, তো নিচের দিকে চলে আসলো। আচ্ছা এগুলোকে সেন্টারও করতে হবে, তো সেন্টার করার জন্য আমাদের কাছে কি কি রয়েছে, ন্যাপবার। আচ্ছা ন্যাপের মধ্যে আমরা ভুলভাল জিনিস ইউজ করে রেখেছি, কোথায় গেল, নট রিড অ্যাজ অফ নাও, দেখে নিই একবার, বড় যখন থাকছে তখন সাইডে চলে আসছে। আচ্ছা সত্যি ওকে, এবার এটাকে আমাদের সেন্টার করতে হবে, তো সেন্টার করার জন্য সিম্পল
মার্জিন জিরো অটো। তত মার্জিন রাইটটা নিয়েই রাখছে, মার্জিন রাইটটা আমাকে সরাতেই হবে। স্টিল ও ন্যাব বা ন্যাবে এমি অটো আছে না, সরি। ঠিক আছে, তাহলে টেক্সটাইল সেন্টার করতে হবে, হয়ে গেল। আচ্ছা এদের মধ্যে গ্যাপ ক্রিয়েট করতে হবে ওপর নিচে, দ্যাট ইজ অলসো পসিবল। এরকম করলে কি হয়ে যাবে? হয়েছে 20 পিক্সেল করার সাথে হয়নি? না নাই কেন হয়নি বলো তো? কারণ ন্যাব আইটেমে দিতে হবে, ন্যাব নেমে দিয়েছি। স্যার আইটেম আছে। ঠিক আছে 20 পিক্সেল। আচ্ছা এটা আমাদের লাগবে না, রাখতেও পারো না রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা এবার যেটা করবো আমরা অ্যানিমেশনটা করবো এখানে, যেটা আমাদের এখানে এই জিনিসটাকে উপরে তুলতে হবে ফার্স্ট থিং। তো উপরে তোলার জন্য এটা কিসের মধ্যে আছে? আমাদের বাটনের মধ্যে আছে। আচ্ছা এখানে টগলটাকে আমাদের অফ ক্যানভাস করতে হবে, সো দ্যাট অফ ক্যানভাস টগল হয় এটা। নাও ইট ইজ প্রপারলি টগলিং, ঠিক আছে, এটা কিন্তু প্রপার হচ্ছিল না। ওকে, তো এটাকে করতে হলে কি করতে হবে? আমাদের যে ক্লাসটা আছে তার রেসপেক্টিভ আমরা এটাকে পজিশন প্রপার্টি দেবো। টগলার পজিশন অ্যাবসলিউট না রিলেটিভ জেড ইন্ডেক্স 99 আসবে উপরে, আসবে দেখো তো উপরে আসছে না তো, কেন আসছে না? কারণ জেড ইন্ডেক্স দেওয়া আছে অফ ক্যানভাসে, অফ ক্যানভাসে জেড ইন্ডেক্স কত দেওয়া আছে সেটা দেখতে হবে আমাদের। দেখো এই যে দেওয়া রয়েছে, কত দেওয়া আছে? 1045। ঠিক আছে চলে এসছে উপরে। এবার তাহলে এটাকে ম্যানেজ করতে হবে। তাহলে এখানে দেখো একটা বর্ডার আছে দেখতে পাচ্ছ, সুন্দর করে একটা বর্ডার চলে আসছে, তাহলে বর্ডারটাকে আমাকে ম্যানেজ করতে হবে। এইটা একটু বেশি চাকরি এই বর্ডারগুলো স্যার কোথায় আসছে? ফোকাসে আসছে দেখতে পাচ্ছ, বাটনের উপর যখন ফোকাস তখন আমাদের এই আউটলাইন এই যে আউটলাইন ম্যাপটা টগলের উপর যখন ফোকাস হচ্ছে তখন এটা হচ্ছে। স্যার কি করে দিলেন আর বলুন তো এটা কি ইউজ করা এই আউটলাইন বুঝেছি। তো আমি কি বললাম, যখন আসছে তখন আউটলাইন নান, অলসো বক্স শ্যাডো নান। ঠিক আছে আবার দেখে নাও, যখন ট্যাপ করবে এখানে আগে থেকে ন্যাপ বা টগলটাকে সিলেক্ট করে রাখতে হবে, তাহলে যখনই আমি ট্যাপ করবো তখনই এখানে যতগুলো ইভেন্ট আছে সব দেখিয়ে দেবে। যেমন ফোকাস নট ফোকাস ভিজিবল একটা আউটলাইন জিরো করা আছে, ন্যাপ বা টগলারের ফোকাসে এখানে এইভাবে করা আছে, ঠিক আছে এরকম ভাবে। দেন এখানে দেখো ন্যাপ বা টগলার ফোকাস করলে এই জিনিসগুলো ছিল যেগুলো তুমি জিরো জিরো করে দিচ্ছি সব, ঠিক আছে বোঝা গেল? আচ্ছা আরও একটা কিছু আছে এখানে যার জন্য এরকম আছে, বর্ডার রয়েছে বর্ডার, তো বর্ডারও আমি জিরো করে দেবো। এটা তো নর্মাল আমরা ন্যাপ বা টগলারেই করতে পারি, যেহেতু এটা বাদ বাকি সময়তেই রয়েছে। তো বর্ডার জিরো করার সাথে দেখো এখন শুধু নর্মাল আমাদের এটা রয়েছে, রাইট? তাহলে এই জিনিসটা আসছে কি করে? দেখো এখানে স্প্যান ইউজ করেছো ওটা দেখতে পাচ্ছ, বাট এখানে তো কোনো আফটার ইফোর্ট নেই, তাহলে আসছে কি করে? সিম্পল, এটা একটা ইমেজ দেওয়া আছে। কি করে বুঝলাম? দেখো এখানে আসার পরে এখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ট্যাপ করবে ট্যাপ করবে এই যে ইমেজটা বেরিয়ে গেল। তাহলে ইমেজ তো দিয়ে কাজ করতে পারবো না আমি, সিম্পল দেয়া কি সে ন্যাপবার টগলার আইকনে দেওয়া না ব্যাস গা। আচ্ছা এবার তাহলে কি করে বানাবো আমি? হাইট 3px 2px 30px ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, শিফট ডিলিট, চলে এসছে। ইয়েস আরো দুটো বানাতে হবে পরে। পজিশন রিলেটিভ অলরেডি দেওয়া ন্যাপবার টগলারে, ন্যাপবার টগলারে আফটার ইফোর্ট যাবে এবার হিন্দি করে সেম কাজ হবে তাই তো? একদম। স্যার একবার ন্যাপবার টগলার বিফোর কন্টেন্ট কি হবে? অ্যাবসলিউট টপ থেকে, টপ থেকে ওইখানে দেবেন স্যার পরে লিখতে দেবো নেভার টগলারের
যে আফটার আছে তাই কি করতে হবে? না টপ থেকে টপ minus থেকে -5 পিক্সেল আর বটম থেকে বিফোর কে বটম থেকে -5 পিক্সেল। ये कैसा हो गया? कैसा हो गया তো দেখি কি হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ প্যাডিং এর জন্য এই গন্ডগোলটা হচ্ছে। প্যাডিং প্যাডিং একটা ছোট বড় জিনিস এখানে ঝামেলা করে। প্যাডিং এর জন্য গন্ডগোলটা হচ্ছে। তো প্যাডিং আমাকে সরাতে হবে না পার্টিকুলার থেকে সিম্পল। কি করব? পার্টিকুলার কি বলো প্যাডিং আছে। এবার আমাকে ম্যানেজ করতে হবে এখানে। লিখতে হবে যে এখানে কেন এরকম আসছে। তো ফর দ্যাট আমাকে এখানে টপ -5 পিক্সেল দিয়েছি তো একটা টপ 5 পিক্সেল দিচ্ছি দেখি। আচ্ছা যদি এটাকে 0 রাখি তাহলে তো ওইখানেই থাকছে। তো আমি অ্যাজ অফ নাও -2 পিক্সেল করছি। দেখো ঠিক আছে চলে আসছে। এবার এটাকে ঘোরাতে হবে। হ্যাঁ এটা পাল্টে গেছে অবভিয়াসলি সব জায়গা সিনারিও বেশি পাল্টে যাবে। তোমার যখন করো তুমি দেখো অন্যরকম তোমার প্যারামিটার আসছে। আলাদা ঝামেলা আসছে। আচ্ছা এবার কি হবে যখন আমি ট্যাপ করবো এটা ক্রস হবে রাইট। ফার্স্টে স্প্যানটাকে এই করব। ওকে দিয়ে দিলাম স্প্যান কেও দিতে হবে। আচ্ছা এবার কি হচ্ছে যখন আমি এটাকে ট্রান্সফার আচ্ছা একটা জিনিস নোটিস করো এখানে আমাদের অফ ক্যানভাসের মধ্যে যখন আমি ট্যাপ করছি দেখো অফ ক্যানভাসের মধ্যে শো বলে একটা ক্লাস আসছে দেখতে পাচ্ছ। তার মানে শো ক্লাস কিন্তু অলরেডি টেকেন বুটস্ট্র্যাপের মধ্যে। তাহলে আমি শো ক্লাস ইউজ করতে পারবো না। তাহলে ম্যাপবার টগলারে আমাকে অন্য কিছু ইউজ করতে হবে যার ফলে আমি এটা করতে পারি। তাহলে ম্যাপবার টগলারে আমি ইউজ করবো অ্যাক্টিভ ঠিক আছে। অ্যাক্টিভ অলসো টেকেন। তো আমি একটা অ্যাক্টিভ শো বলে ক্লাস বানাচ্ছি। তো ম্যাপবার টগলারে যখন আমার অ্যাক্টিভ শো এই টাইপের কিছু থাকবে তখন আমি ন্যাপবার টগলারের ভিতরে যে ন্যাপবার টগলার ইয়েটা আছে আইকনটা আছে আইকন আছে তাকে আমি ট্রান্সফর্ম করব কিভাবে ট্রানজিশন ট্রান্সলেট x মাইনাস 20 পিক্সেল আর অবজেক্ট 0 করে দেবো। তাহলে এটুকু দেখি নিয়ে কাজ করছে কিনা। এখন অ্যাজ অফ নাও কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ আমরা যে কোয়েরি প্রপারলি ডিফাইন করেছি এখানে। তো ন্যাপবার কোলাপসে যখন আমি টগল করাবো তখন কিসে হবে টগল ক্লাসটা অ্যাক্টিভ শো। বিফোর দ্যাট এখানে আমাকে দিতে হবে ন্যাপবার টগলার। ওকে ক্লিক হচ্ছে ন্যাপবার কোলাপস নট নিডেড কারণ এটা অলরেডি শোটা হচ্ছে অলরেডি আমাদের। তাহলে আমাদের কোথায় করতে হবে ন্যাপবার টগলারের মধ্যেই করতে হবে। আর এটা মেনু দিয়েছে এটা নাম্বার সব আছে তো টগল ক্লাস কি হচ্ছে শো ইনস্টেড অফ শো আমি কি দেবো অ্যাক্টিভ শো। ওকে হয়ে গেল। না মাঝেরটা যাবে না, মাঝেরটা যাচ্ছে না। দেখো কোনটা যাচ্ছে লাস্টটা যাচ্ছে। এক্স্যাক্টলি দেখে নি কেন এরকম হচ্ছে। ও স্যার আমার আইকন লাস্টেরটা হচ্ছে আইকনটা লাস্টে পড়ে গেছে, ওই দিকে উপরে উঠে গেছে। সব করে দিচ্ছি ঠিক দেখো। এটা বটম 1 পিক্সেল আছে। এটা কোনটা আছে দেখি দাঁড়াও। এটা আফটারটা আছে। আফটারটাকে টপে 1 পিক্সেল দিয়েছি। এটা যদি বটম দিই এটাকে টপ দিই সেমই আসবে কি? হ্যাঁ সেমই আসছে। How about this? স্যার একটা আগে যেটা ছিল ওটা ঠিক তো তোদের শুধুমাত্র যে আপডেটটা ছিল ওটাকে একটু মাইনাস করে দিলে তো দাও ব্যস্ত হবে না সবই করে দেবো। রিল্যাক্স রিল্যাক্স। আমি এখান থেকে করছি সুবিধা হবে। এটা -2 আসছে একটা 12 আসছে বটম থেকে 12 এটা -2। তাহলে বটমটা টপ করে দেখুন না একবার। টপ করে করা যাবে ঠিক আছে চলে যখন এসছে আর অসুবিধা নেই। দেখো ঠিক আছে মাঝখানটাই হচ্ছে। এবার তাহলে ক্রসটা করতে হবে ন্যাপবার টগলার যখন অ্যাক্টিভ শো থাকবে
লাগা হয়ে গেছে তাই তো? লাগা হয়ে গেছে। এখন ল্যাম্পার টগলারের ভেতরে যে কি আছে, আফটার বিফোর আছে তাই তো, আচ্ছা মুখস্থ করে নি, হ্যাঁ? ট্রানজিশন, এগুলো করবো। ট্রান্সলেট, রোটেট Rotate. 45 ডিগ্রি ঘোরালে ঘুরছে, তাহলে আরেকটাকে ঘোরাতে হবে, Minus 40. বিকটটাকে দিতে হবে। দেখে নি হচ্ছে। এবার কি করতে হবে, দুটোকে দুই পাশে টোটো খাতে হবে, ওইটা গেল, তাহলে ইজি হয়ে গেল না আগের থেকে। এখানে শুধু কি সিএসএসটা একটু বেশি লিখতে হলো, বাদ বাকি এখানে জেএস তো একদম হয়ে গেল এইটুকুর মধ্যে, একই। তাই তো, ইজি হলো না। আচ্ছা জেকোয়ারির আরো জিনিস দেখি আমরা, তাহলে জেকোয়ারির অ্যাজ অফ নাও আমরা কি কি দেখেছি, আমরা দেখেছি হচ্ছে ফেড ইন, ফেড আপ, ফেড আউট, ফেড, ফেড টু দেখেছিলাম, ফেড টগল দেখেছিলাম, ফেড আপ বলে কিছু নেই, ফেড ইন আছে, ফেড ইন দেখেছিলাম তো? তুই দেখেছিলাম? দুটো সে দেখিনি তো। সবই দেখিয়ে দিচ্ছি, চলো দেখি। বলতে হবে তো, মানে কি? বুঝতে হবে তো? আমি বুঝবো কি করে, আমি দেখিয়েছি কি দেখাইনি, বলতে হবে না আমাকে। আচ্ছা চলো, আমি তো ভাবছি দেখিয়ে দিচ্ছি আগের দিনকে, সবাই কি বলছে, ওকে আগে আমি বলছি আমার বল। আর এখানে কিছুই বলে না, অবস্থাকে পেয়ে গেলাম বলো। আচ্ছা তো বক্স দিয়েছে এখানে বিজি, ধরো আমি অ্যাজ অফ নাও নিচ্ছি ডেঞ্জার, ঠিক আছে, বিজি ডেঞ্জার, বক্সকে আমি হাইট ওয়েট দিচ্ছি একটা, দেখছি বক্স আসছে কিনা, বক্স আসছে রাইট। আচ্ছা আমার প্রাইম এক্সপেক্টিভ কি, মানে প্রাইম ই হচ্ছে এখন এখানে আমি এটাকে হাইড করবো একবার, একবার শো করবো, ঠিক আছে। তো ইনিশিয়ালি আমি এখানে সাইডে নিয়ে নিচ্ছি ইনস্টল জিএসটাকে, কি কি করছি দেখে নাও। ফার্স্ট টাইম বলছি যে ফেড ইন, ঠিক আছে। আচ্ছা ভেতর লিখো কিসের ভেতরে, ডকুমেন্ট ডট এডির ভেতরে, তো নাম হচ্ছে বক্স তাই তো, এটাকে পুরো ফেড ইন, ফেড ইন মানে কি সেটা দেখে নিয়ে একবার ছোট করে। ফেড ইন মানে কি হচ্ছে বেসিক্যালি আসবে, আর ফেড আউট মানে কি গায়েব হয়ে যাবে। ফেড আউট করলাম, দেখো ফেড আউট করা মানে কি হলো, গায়েব হয়ে গেল রাইট। আচ্ছা ফেড আউটে যদি আমি স্পিড বা টাইমটাকে যদি আমি একটুখানি কন্ট্রোল করতে চাই, আমি এখানে দিলাম 3000, মানে 3 সেকেন্ড টাইম নিয়েও গায়েব হবে, হলো। আচ্ছা ফেড ইন মানে কি হবে, তাহলে অ্যাপিয়ার করবে রাইট, ফেড আউট থেকে। যেখানে আসবে আগে রকিং দেওয়া। তো আমি ইনিশিয়াল এটাকে ফেড আউট করে আমি তারপরে, আচ্ছা বাটন ধরো আমি এখানে ক্রিয়েট করছি, বাটনটার ক্লাস ধরে নাও হাইট, ঠিক আছে, অথবা হাইট বলেই রাখো অন্তত, ঠিক আছে। তো বাটন বলেই আমি রাখছি এটাকে আপাতত অ্যাজ অফ নাও। বাটন যখন ট্যাপ করবো তখন একবার শো হবে, একবার হাইড হবে। কি করে করবো, ইনিশিয়ালি আমি এটাকে ফেড আউট করে দিচ্ছি, ফেড আউট মানে ইনিশিয়ালি কি থাকবে, হাইট থাকবে। তো নাম দিয়েছি হাইট, কি করছে, ক্লিক ইভেন্টে, আচ্ছা যে করে তো ইভেন্ট লিসেনারও রাখতে হবে, না ক্লিক ক্লিকই চলে আসবে। একদম। তো কি চাইছি আমি, বক্স কি হবে, টগল হবে না, ফেড টগল, তাই তো। দেখছি দেখে নি, ট্যাপ করলাম আসছে, ট্যাপ করলাম গায়েব। আচ্ছা যদি আমি এখানে ফেড আউট করেছি, যেহেতু আমি যদি এখানে এরকম করি ফেডিং আর টাইম নিই 3000, তাহলে কি হবে, গায়েব থেকে 3 সেকেন্ড টাইম নিয়ে আমাদের এখানে আসবে, দেখে নাও এটা তো তোমার ড্রপ ডাউনে ইউজ করতে পারবে। এনিওয়ে, দেখো দেখতে পাচ্ছ। আচ্ছা এটা গেল আমাদের ফেড ইন ফেড আউট, ঠিক আছে। আচ্ছা ইনস্টেড অফ দিস আর আমরা কি ইউজ করবো, ফেড টু, ফেড টু মানে এটা সার্টেন পোর্শন অবধি ও কি হবে, গায়েব হবে, ঠিক আছে। তো এখানে আমার দুটো প্যারামিটার যায়, একটা হচ্ছে কতটা আমি ওকে দিতে চাই আর কতক্ষণ টাইম দিতে চাই। আমি বলছি 0.3 মানে 30% ওকে আমি ভিজিবল রাখতে চাই, সরি 0.5, 50% ভিজিবল রাখতে চাই, 3 সেকেন্ড ধরে ভিজিবলটা যাবে, দেখে নাও। ট্যাপ করলাম, দেখাচ্ছে না কেন, দেখে নি, বক্স ফেড টু 0.5 300, ফেড টুটা কিছু গন্ডগোল করেছি আমি, ফেড টু ইন জেকোয়েরি, আমরা 50% দিয়ে পার্সেন্টেজ কি না, আই ডোন্ট থিংক সো। আচ্ছা ফার্স্টে সেকেন্ড পরেরটা উল্টো করে দিয়েছি, দ্যাটস ওয়াই। লেটস সি নাও, তো ট্যাপ করলাম,
দেখলে ফেড, এখন দেখো ফেড কিন্তু ওই অবধি আছে, 50% অপোজিটই দিয়ে 50% ফেড করা আছে। যদি আমি এখানে ইনস্টেড অফ 50% আমি এখানে ধরো 10% দিতেছি, তাহলে একদম হালকা একটা ইয়ে আসবে। দেখো ট্যাপ করবো, দেখাই যাচ্ছে না, একদম একদম হালকা একটা এসে, দেখতে পাচ্ছ? ও আসার মধ্যে আমি লাইভ দেখে নিচ্ছি। বুঝতে পেরেছো? তো ফেড টু কাজ কি তাহলে বোঝা গেল। তাহলে কি কি দেখলাম? ফেড টু, ফেড ইন, সরি ফেড টগল আর ফেড আউট, তাই তো? আচ্ছা এবার দেখবো স্লাইড ইন, স্লাইড আউট, স্লাইড টগল। না স্লাইড আপ, স্লাইড ইন, স্লাইড আউট না, স্লাইড আপ আর স্লাইড ডাউন, ঠিক আছে? সো ফেড ইনটা যতটা টাইম দিলাম ততক্ষণ ওটা মানে অ্যাপিয়ার করছে, ফেড টগলটা কি হলো তখন? ফেড টগলটা যদি ফেড আউট থাকে ফেড ইন হবে, ফেড ইন থাকে ফেড আউট। টাইমলি থাকবে, বাট যখন মানে আমি পুরো দুটো গাইস হবে ইন আউট করছি না, ওটা একবারই হয়ে যাচ্ছে। শর্ট কম আছে স্যার। ডাইনামিক করছে বেসিক্যালি। হ্যাঁ স্যার, এটা কি আমরা কোনো ধরুন পেজে লোডিং যেগুলো হয় ওদের কাজে লাগে? না এগুলো টগল ফগলের কাজেই লাগবে। স্লাইড আপ, স্লাইড দেখেছো, দেখে নাও। তাহলে এখানে যখন ট্যাপ করবে এবার কি হবে? স্লাইড আপ হবে, বাট স্লাইড আপ হচ্ছে না কেন? কারণ এখন অলরেডি এটা কি হাইট আছে, তো হাইটটাকে ফার্স্টে সরিয়ে নিয়ে আমি স্লাইড আপ করলে কি হবে তাহলে দেখে নিই একবার। শো হচ্ছে স্লাইড আপ মানে হাইড হয়ে যাওয়াটা, ঠিক আছে? তো ট্যাপ করলাম, দেখো। উপর থেকে ইয়ার মতো পড়বে আর স্লাইড, স্লাইড ডাউন মানে নাম বলছি তাই তো? দেখে নিই। এরকম করে আমরা লিস্ট বানাতে পারি। তো এখানে আমি ফেড আউটটা করে রাখলাম, আগে থেকে হাইড করে রেখেছি, ট্যাপ করলাম, দেখো এই টাইপের সেম জিনিস আমরা একটা জায়গায় দেখেছি। কোথায় দেখেছি বলো তো? অ্যাকর্ডিয়ন, এই যে স্লাইড দেখো, এই দেখো, এই নোটিস করো, এই জিনিসটা কিন্তু অ্যাকর্ডিয়নে করা আছে। বুঝতে পেরেছো? এগুলো অনেক ওয়েবসাইটে এফিকিউ থাকে, ট্যাপ করে নেমে যায় দিয়ে আবার মজা গেল এটাই অবধি তাহলে। স্যার এটা একটু ধর আমরা দেখতে গেলাম তো ওই যে ড্রপ ডাউন তো যে কোনো ড্রপ ডাউনই এটাই হবে। কি ড্রপ ডাউনও তো হবে ড্রপ ডাউন সিএসএস দিয়ে করে, এই দিয়ে করে। যে ডিজাইনগুলো লিঙ্কডইনে পোস্ট করা, আমি দেখছি লিঙ্কডইনে পোস্ট করার পর অনেক ইয়ে আসছে, রিচ আসছে। কানেকশন আসছে, একটা একজন ইও কানেক্ট করেছে, এছাড়া কানেক্ট করেছে। আচ্ছা যেটা বলছি দেখো, আচ্ছা তোমাদের এটা কি দেখিয়েছিলাম ড্রপ ডাউন কিভাবে কাজ করে? হভার করলে কিভাবে ড্রপ ডাউন আসবে? তাহলে তো ওইটাই ইউজ করবে, আবার কি জিজ্ঞেস করছো কেন? আচ্ছা তো এটা গেল। টেলিউইন্ডোটা আছে, ড্রপ ডাউন করে টেলিউইন্ডো আছে, টেলিভিশনে সব ম্যানুয়াল করতে হবে। তাহলে ওটা স্যার এত ডিমান্ড দেন। দেখো কেন ডিমান্ড বলে দেবো এক্ষুনি, বুঝতেই পারবে। তো আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমাকে জিনিসটা বোঝাতে দাও, তোমাদের কোয়েশ্চেন আমি পরে আনসার দেবো। আচ্ছা তো স্লাইড ইন, ফেড আউট এগুলো দেখে নিলাম, ঠিক আছে? স্লাইড টগল জানি, স্লাইড ডাউন, স্লাইড আর আপের মধ্যে বেসিক্যালি চেঞ্জ করাবে, রাইট? আচ্ছা বক্সের মধ্যে আর কি কি করতে পারি? এখানে আমরা ম্যানুয়াল সিএসএস এখানে দিতে পারি। সিএসএস এর মধ্যে যাবে অ্যাজ অ্যান অবজেক্ট। ধরো আমি চাইছি কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে? বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, আমি এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা এইভাবে লিখবো না, আমরা কিভাবে লিখবো? ব্যাকগ্রাউন্ড কালার, যেখানে আমাদের ড্যাশ ছিল বা হাইফেন ছিল সেখানে আমি সেকেন্ড লেটারটাকে বড় করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার। এক্স্যাক্টলি, ক্যামেল কেস করবো। তো ব্যাকগ্রাউন্ড কালার ধরো না আমি এখন দিচ্ছি অ্যারাউন্ড ব্লু, তাহলে কি হবে? এখন কালার চেঞ্জ হয়ে কিন্তু ব্লু হয়ে যাবে। যদি হচ্ছে না আমি দেখতে পাচ্ছি না, কেন হচ্ছে না দেখতে হবে। বক্সের মধ্যে আমি বলছি সিএসএসটা দেবো। ওকে 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 ওকে, স্যার আমার বক্সটাই তো ব্যাকগ্রাউন্ড কালার বানান ভুল। সিএসপি দেখো এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু কিন্তু অ্যাপ্লাই হয়েছে, দেখতে পাচ্ছ? যদিও এখানে ব্লু কালার দেখা যাচ্ছে না, কারণ এখানে কেটে যাচ্ছে, বিকজ আমরা অলরেডি এখানে বিজি ডেঞ্জার ইউজ করছি। তো ইম্পর্টেন্ট দিয়ে মানে ইম্পর্টেন্ট অবশ্যই দেওয়া যাবে। হিয়ার এই বন্ধুকে সব জায়গাতে দিয়ে দেবো। তবে স্পেলিং ইম্পর্টেন্ট ভুল আছে স্যার মনে হয়। স্যার ওটা স্পেলিং ভুল আছে। না না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নেইনি। বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড কালার ব্লুটা নিচ্ছে না এখানে, ঠিক আছে? নিয়ে তো নিয়েছে, বেসিক্যালি ইম্পর্টেন্ট মানে ওইটার জন্য কাটছি আর কি। স্যার একটা Root style স্পেলিংটা ভুল ছিল মনে হয়, আমি চেক করে একবার। না 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 না, না দেখেছি আমি ইম্পর্টেন্ট। স্যার আমি বলছি স্ট্রিং এর বাইরে লিখুন না। স্ট্রিং বাইরে লিখলে হবে না, ইম্পর্টেন্ট জাভাস্ক্রিপ্টে স্ট্রিং ওইভাবে হয় না। আরে জাভাস্ক্রিপ্টে তুমি মনে করলাম আমি স্পেসের মধ্যে এখানে ইম্পর্টেন্ট দিয়ে দেবো, হবে না, বুঝেছো? সব কিছুর মিনিং মানে ইয়ে আছে, রুলস আছে। এটা কি আর এটা ভ্যালু, তোমাকে যা লিখতে হবে কোটেশনের মধ্যেই লিখতে হবে। একটা কি একটাই ভ্যালু হোল্ড করে, তুমি ওখানে মাল্টিপল যদি স্পেস দিয়ে ভ্যালু দাও নেবে না কোনোদিনও। তাহলে তো আমরা এইভাবেই ডিক্লেয়ার করতে পারতাম ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এইভাবে ডিক্লেয়ার করতে পারতাম। এইভাবে ডিক্লেয়ার করা পসিবল না, এটা মানে হচ্ছে দুটো রকম ওয়ার্ড, যেটা আমাদের যখন মনে করো দেখো ভ্যারিয়েবল ক্রিয়েশনের সময় বলেছিলাম মনে আছে যে স্পেস দিতে পারবো না, ইউজ করতে হবে।
আন্ডারস্কোর ইউজ করতে হবে, ডলার ইউজ করতে হবে, এইগুলো। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দিচ্ছি, ধরো মাল্টি সাইমালটেনিয়াসলি ধরো হাইট চেঞ্জ করতে চাই ওর, ধরো হাইট আমি করে দিতে চাই 300 পিক্সেল। এই যে স্যার এই যে স্টাইল লিখলে এরকম একটা চলে আসছে স্টাইলের জায়গায়। হ্যাঁ কেন আসছে? অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাইলে আমি ইরান চলে যাবো, মিলিয়ন হয়ে যাবো। আচ্ছা দেখো আর কি বলছে, হাইটে 300 পিক্সেল, ঠিক আছে। তো কি বলছি আমি এখানে, তাহলে কি হবে দেখো হাইট 300 পিক্সেল কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমি তো একবার রিফ্রেশ করি, হয়তো বোঝা যাচ্ছে না 300 পিক্সেল ওখানে দেওয়া আছে, তো 200 করে দিলাম আমি, দেখো 200 অ্যাপ্লাই হয়ে, দেখতে পাচ্ছ দেখো 200 ছোট হয়ে গেল লিটারালি আগের থেকে। তাহলে এখানে কি আমরা সিএসএস এভাবে ইউজ করতে পারি, অলসো আমরা এখানে এনিমেট ইউজ করতে পারি, বাট এনিমেটটা অতটা মানে তোমার কার্যকরী না, বিকজ এখানে অনেক কিছুই রেস্ট্রিকশনস আছে। দ্যাটস ওয়াই অ্যানিমেশন অতটাও এখানে আবার সিএসএস কি করব? হ্যাঁ ট্রান্সফর্ম ধরে দিলাম আমি, রোটেট, রোটেট কি হবে, ওকে ওকে ট্রান্সফর্ম মধ্যে রোটেট 45 ডিগ্রি দিয়েছি, ঠিকঠাকই তো আছে। হোয়াট ইজ দ্যাট ইস্যু হিয়ার, বক্সের মধ্যে অ্যানিমেটর বানানো সামা ভুল লিখেছি আমার মনে হচ্ছে। ইয়েপ না, অ্যানিমেট প্যানেল স্পিড কল ব্যাক কি হচ্ছে, ফাংশন অনলি লিমিট লেফট 250 পিক্সেল। আচ্ছা এই বোধহয় রোটেট সাপোর্ট করে না নাকি, আই গেস ট্রান্সফর্ম সাপোর্ট করে না, দেখে নি দাঁড়াও। দেখো দেখেছো বললাম না, এটাই হচ্ছে প্রবলেম। এই এনিমেট যেটা এটা অনেক কিছু সাপোর্ট করে, ডাজ নট সাপোর্ট দ্য ট্রান্সফর্ম প্রপার্টি নেটিভলি, দেখেছো। তো দেখো কি কি সাপোর্ট করে, এনিমেট only works with numeric CSS properties such as width, height, opacity, top left, margin, padding, etc. It cannot interpolate complex string based properties like transform, background, box shadow, filter, মানে মোস্ট অফ দ্য ইউজ কেসেস নেই। কিছু কমন যেগুলো সেগুলো যাচ্ছে। তাহলে আর কি কি দেখতে পারি আমরা এখানে, হাইট শো, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পারি। হাইট শো এর জন্য কি করতে পারি দেখে নাও, যখন আমরা বাটনে ট্যাপ করছি তখন আমাদের হাইট শো হবে, তো হাইট শো এগুলো তো আগে থেকে দেখেই নিয়েছি। হাইট কি করতে হবে এখানে, আমাকে হাইট শো এগুলো ইউজ করতে হবে, অথবা জাস্ট টগল ইউজ করতে হবে। এক্ষেত্রে কি হবে, জাস্ট টগল হবে, ট্যাপ করলে গায়েব, ট্যাপ করলে শো। এখানে হাইট মানে হচ্ছে হাইট করে দেওয়া, শো মানে কি হচ্ছে শো করে দেওয়া, ছোট্ট করে এখানে চলে যাবে। দেখো এখানে সমস্ত কিছু দেওয়া আছে একদম প্রথম থেকে, হাইট শো, ফেড দেওয়া আছে, ফেডের মধ্যে ফেড ইন, ফেড টু, ফেড वगैरह সব দেওয়া। স্লাইডে যাবে, ঠিক আছে, স্লাইডের মধ্যে দেখবে কি কি দেওয়া আছে, স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টগল, jQuery হচ্ছে ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। দেন হচ্ছে এনিমেট, এনিমেটটা নট দ্যাট ইম্পর্টেন্ট, ঠিক আছে, জিনিসগুলো আমরা এক্ষুনি করলাম, যেহেতু এর ম্যাক্সিমাম জিনিসেরই সাপোর্ট নেই, তো দ্যাটস ওয়াই আমি বলবো সিএসএস দিয়ে অ্যানিমেশন वगैरह করাবো। আচ্ছা অলসো রয়েছে এখানে স্টপ, স্টপ মানে হচ্ছে এটা অ্যানিমেশনকে সার্টেন পজিশনে তুমি যদি স্টপ করতে যাও তখন আমরা এই স্টপ ফাংশনটা, হ্যাঁ যেমন ধরো এখানে দেখাচ্ছি আমি, ক্লিক টু সাইড ডাউন আপ দ্য প্যানেল, দেখি কি করে, দেখি নিল না কেন, আচ্ছা আচ্ছা পাচ্ছি লিটারালি, কালকে সারা ঘুম হয়নি। হ্যাঁ আবার ওই জন্য মাথা কাজ করছে না আজকে লিটারালি। হ্যাঁ খেলা দেখার জন্য একটু প্রবলেম ছিল কালকে, ও খেলা দেখেছি। ওকে যেটা বলছিলাম আমি, তো টগল হাইট শো এগুলো হয়ে গেছে রাইট। আর কি কি দেখাচ্ছিলাম জানো, স্টপ হচ্ছে বেসিক্যালি বললাম যে স্টপ স্লাইডিং এর জন্য, দেখো এখানে স্লাইডিং করলাম, স্টপ করলাম, এখানে স্টপ হয়ে গেল, তো আবার স্টার্ট স্লাইডিং করলে আবার দেখো স্টার্ট হচ্ছে। তো স্টপ বেসিক্যালি কি করছে, বেসিক্যালি তোমার অ্যানিমেশনটা যে জায়গাতে রয়েছে সেখানেই আটকে দেবে ওটাকে, ওকে। তো আর হচ্ছে jQuery কলব্যাক, কলব্যাক মানে আমরা যে ফাংশনগুলো ওর ভিতরে কল করছি, এক্স্যাক্টলি দিস যে ক্লিক ফাংশনের ভিতরে আমরা যেভাবে কল করছি, গট ইট। তো এই আছে গেট সেট, এগুলো না দেখলেও চলবে, ডাউন ম্যানিপুলেশনের জন্য ইউজ করা। যেমন আমরা ইনার টেক্সট ইউজ করেছি, সেখানে এটা টেক্সট ইউজ করে, ইনার এইচটিএমএল ইউজ করেছি, সেখানে এটা এইচটিএমএল ইউজ করে। আমরা ভ্যালু গেট করার জন্য কি করেছিলাম মনে আছে, ডট ভ্যালু বলে নিয়েছিলাম না, এখানে সেটা জাস্ট ডট ভ্যাল দিয়ে ফাংশনের এটা নিয়ে নেয়, দ্যাটস ইট। এই দেখো দেয়ার হচ্ছে, ঠিক আছে। অলসো ধরো যদি তুমি সেট করতে চাও, সেট টেক্সট সেট করতে চাও, কি করবে, সেম ভাবে টেক্সট নিয়ে ইকুয়ালস টু দিয়ে সেট করতে হবে। আচ্ছা এরা এইভাবে সেট করেছে, দেন এইচটিএমএল এর মধ্যে এইভাবে সেট করেছে, এরকম টাইপের আমরা সেট করেছিলাম কোথায় মনে আছে, ইনসার্ট অ্যাড্রেস এলিমেন্ট বলে আগের দিনকে দেখিয়েছিলাম না,
ইভেন আমরা HTML এও এইভাবে সিলেক্ট করতে পারি, সেট করতে পারি। এগুলো সব দিয়ে করা যাচ্ছে এক্স্যাক্টলি, তো সেই জিনিসগুলো এখানে একটু শর্ট ফর্মে করা আছে, মানে তোমাকে ওই বড় হবে CSS এ অনেক কাজই হয়ে যায়, মানে CSS এ যদি পুরো করি, সিএসটা মানে Yes. CSS এ অনেক কাজই হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই অনেক কাজই হয়ে যাবে, তবে জেএস হচ্ছে মানে এবার আমরা অ্যাডভান্স যাবো মানে একটা ওয়েবসাইট বানাবো জেএস এ, তাহলে বুঝতে পারবে যে কেন আমরা এইভাবে ইউজ করি। জেএস ইউজ করব Exactly. জেএস ঠিক আছে, ভ্যালুটা কি আছে আচ্ছা তো এগুলো হচ্ছে তোমাদের জেএস এর মধ্যে এই জিনিসগুলো দরকার ছিল, ঠিক আছে। দু তিনটে জিনিস এবার আমরা করতে করতে দেখবো। এবার কিছু জিনিস আমি বলে দিচ্ছি, এগুলো তোমরা একটু রিসার্চ করো আর আমি দেখাবো, তাছাড়াও ঠিক আছে সব দেখানো পসিবল না। যেমন হচ্ছে একটা হচ্ছে প্যারালাক্স জিএস, ঠিক আছে। প্যারালাক্স জিএস হচ্ছে বেসিক্যালি তোমার কার্সারের মুভমেন্টে তোমাদের ওয়েবসাইটটা নড়বে, ওয়েবসাইট নড়বে কার্সারের মুভমেন্টে। অলসো তোমরা যখন তোমরা মোবাইল ফোন ইউজ করবে তখন তো কার্সার নেই, তখন কি করে হবে? তখন মোবাইলের মধ্যে জাইরোস্কোপ বলে একটা সেন্সর থাকে, জানো? গেমিং ইউজ হ্যাঁ জাইরোস্কোপ হচ্ছে গেমিং ইউজ হয় জাইরো সেন্সিটিভিটির জন্য। তো তুমি যখন ফোন নাড়াবে জাইরো সেন্সিটিভিটি ডিটেক্ট করে তোমার ওয়েবসাইট নড়বে, বুঝতে পেরেছো? দেখে নাও ছোট্ট করে। তো এটা ম্যাথিউ ওয়াগারফিল্ড বলে একজন বানিয়েছে। এই দেখো আমি কার্সার মুভ করে দেখতে পাচ্ছ, এটা রিয়েল টাইমে যদি খুলে দেখো বুঝতে পারবে কতটা স্মুথ ওয়েবসাইটটা। ইউজিং জেএস হ্যাঁ ইউজিং জেএস, প্যারালাক্স জেএস, এগুলো জেএস এর ফ্রেমওয়ার্ক এগুলো। 3G এর উপর একটা আছে ওগুলো অনেক অ্যাডভান্স, ওগুলো লাগবে না। আচ্ছা আরো কিছু আছে যেমন হচ্ছে লেনিস জেএস, এটা হচ্ছে স্মুথ স্ক্রলিং এর জন্য, ঠিক আছে। এগুলো তোমরা নিজেরা একটু ওয়েবসাইট করে দেখবে, ঠিক আছে। দেখো কিভাবে টেক্সট ব্যাগের গুলো আসছে, স্ক্রল করে দেখতে হবে। দেখো হাত দেখো পিছন দিকে ঘুরছে, দেখতে পাচ্ছ? ওয়েবসাইট বানালে চাকরি পাও এই দেখো এই কার্সার, এই দেখো দেখতে পাচ্ছ? তো ওই তো অ্যাডভান্স জেএস দাঁড়াও দেখো দেখো দেখে নাও, বলছি দেখো। এটা হচ্ছে একটু অ্যাডভান্স, ঠিক আছে। এটা হচ্ছে মানে একটু না অনেকটা অ্যাডভান্স। বানাতে পারবো হ্যাঁ বানাতে পারবে অবশ্যই। দেখো ঠিক আছে, তো এটা হচ্ছে লেনিস। এখান থেকে সিডিএন বাগেরা নিয়ে তোমরা কাজ করবে, কিভাবে রিসার্চ করবে করার চেষ্টা করো, তারপর আমি দেখাবো, ঠিক আছে। সব হয়তো দেখানো পসিবল হবে না। এছাড়া আছে লাক্সি জেএস। লাক্সি জেএসও স্মুথ স্ক্রলিং এর জন্য, ঠিক আছে। সুন্দর স্মুথ স্ক্রলিং দেয় এরা, যদি ওদের সাইটটা এখন পুরো একদম অবস্থা খুবই খারাপ সাইটটার, দেখতে পাচ্ছ? সাইটগুলো তোমরা ভিজিট করে দেখবে, বুঝতে পারবে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে যে কিভাবে ইউজ করবে, ঠিক আছে। আচ্ছা এছাড়া আছে হচ্ছে এওএসজিএস। এওএস হচ্ছে অ্যানিমেট অন স্ক্রল। অ্যানিমেট অন স্ক্রল মানে আমরা যখন স্ক্রল করবো তখন অ্যানিমেশন হবে, দেখতে পাচ্ছ? আর একটা বক্স এক এক রকম ভাবে আসছে, বুঝতে পারলে? জানি না এটা কতটা কি বোঝা যাচ্ছে। স্যার এটা ইউজ করে কি আমরা ওই ক্যাবিনেটের যেটা টেস্টিমোনিয়ালের নিচে রিভিউ ছিল ওটা করব? না স্যার, ক্যাবিনেটটা ওই যে ইয়ে পোর্শন আছে না আপনার, কোন মোশন বলো? ওই রিভিউ সেকশন যেটা স্লাইডারটা হবে, ওটা সোয়াইপ আছে না না ওটা আলাদা, সম্পূর্ণ আলাদা। ওগুলো পরে হবে। সোয়াইপ তো হ্যাঁ, তো এগুলো দেখে নিয়েছো, এগুলো এরকম টাইপের আমরা ইউজ করবো, ঠিক আছে। থার্ড অ্যাসাইনমেন্টের পর আসছে। আরে ভাই এগুলো কাজ করেছিস হ্যাঁ বলো, কিছু বলছো? না আচ্ছা এবার আমরা একটা বড় লার্জ প্রজেক্ট বানাবো যেখানে আমরা ফুললি বুটস্ট্র্যাপ জেএস এগুলো ইউজ করে কাজ করবো। দেন তারপরে আমি বুটস্ট্র্যাপ একটা বড় কাজ দেবো তোমাদের, ঠিক আছে। মানে আমি এমন না যে পুরো ওয়েবসাইট ধরে দেখাবো, হয়তো 2-3টা সেকশন আমি দেখিয়ে দেবো, দেন বাদ বাকি তোমাদের করতে হবে। মানে ক্যাবিনেটটাই করে আনি নাকি? ক্যাবিনেটটাই করে আনি? না ক্যাবিনেট অনেক ইজি হয়ে যাচ্ছে ডিজাইন, আরো টাফ ডিজাইন করবো, ঠিক আছে। তো ওটা করার পরে বুটস্ট্র্যাপে তোমরা নিজের একটা প্রজেক্ট বানাবে, ঠিক আছে। তো আজকে আমি হালকা করে একটু টেলিমিনের পোর্শনটা বলে দিচ্ছি, ওরা পরের দিন তাহলে কি কি দেখে আসছো টেলিমিনটা দেখে আসবে, আর জেএস এর যে লাইব্রেরি গুলো বললাম সেগুলো একটু দেখে আসবে, হয়তো নাও পেতে পারো যে কাজ করছে জিএস এ, হয়তো তোমরা হয়তো মানে নাও খুঁজে পেতে পারো যে কিভাবে কাজ করছে, কি ব্যাপার স্যাপার। আমি একটা দুটো দেখিয়ে দেবো, অ্যাটলিস্ট তোমার ধারণা চলে আসবে যে কিভাবে রিসার্চ করতে হয়। দেন তোমরা কি অন্যান্য ওয়েবসাইটগুলো ভিজিট করে দেখবে যে কিভাবে কাজ করতে পারো। ওকে, আদারওয়াইজ চ্যাট জিপিটি তো আছে কি আমাদের কাছে। হ্যাঁ বলো কি বলছো? টেলিভিশনটা দেখো, এরকম দেরি করলে হবে না। বলো তুমি কি বলছো? সেটা কথা বলছে আর এইসব কাজগুলো স্যার শুক্রবার দিন না, কারণ স্যার কালকে তো পুলিশ সেশন। হ্যাঁ তো বৃহস্পতিবার দিনকে ফাঁকা পাবে তো, বৃহস্পতিবার সকালে দেখে এসো। ওটা বলতে তাহলে নেক্সট ক্লাসটা বাদ দিন, তারপর বৃহস্পতিবার না বুধবার? হ্যাঁ বুধবার বুধবারে আমি নিজে আসবো কিনা তা ঠিক নেই। ও তাহলে ঠিকই আছে। না আপনি মানে ইয়ে অনলাইন করাবেন? স্যার ওখানে করানো তো বুধবার দিনকে আমার শরীর কিরকম কি থাকবে সেটা এই, মানে কালকে আনন্দ উল্লাস হবে একটু। অনেক হয় অনেক। সকালে মেসেজ করে দেবেন গ্রুপে, ওই বুঝলেন? জন্য একটু দেখি। ও মানে চাপটা আমার জন্য বলি বলে। আচ্ছা
এতটাও না। বেশি ডিপ দিয়ে দাও। আচ্ছা তো দেখে নাও টেলভিন সিএসএস দেখো, টেলভিন সিএসএস দেখো, এটা দেখতে হবে। তো ফার্স্ট দেখো, ফার্স্ট আচ্ছা এটা হচ্ছে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। আমরা এর আগে বুটস্ট্র্যাপ দেখেছিলাম উইচ ইজ আ সিএসএস লাইব্রেরি, ঠিক আছে? হ্যাঁ টেলভিন দিচ্ছি। তো এখানে সার্চ করবে টেলভিন সিএসএস বলে, তো ওই যে দিয়ে দিয়েছে টেলভিন সিএসএস। দেখো কি বলছে, টেলভিন সিএসএস ইজ এ ইউটিলিটি ফার্স্ট সিএসএস ফ্রেমওয়ার্ক ফর র্যাপিডলি বিল্ডিং মডার্ন ওয়েবসাইটস উইদাউট এভার লিভিং ইউর এইচটিএমএল। মানে আমাদের সিএসএস ফাইলে যেতেই হবে না, বুঝতে পারছো? এতটাই এটা মানে জিনিসটাকে ইকো ফ্রেন্ডলি করে দিয়েছে। লেটস সি কিভাবে করবো। আচ্ছা আমি এসব সব উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটার একটু কনফিগারেশনটা একটু আলাদা, ডিফারেন্ট, ঠিক আছে? আমি সিএসএস গুলোকে ডিলিট করি একটু, সিএসএস ডিলিট, ওকে। অ্যাজ অফ নাও শুধু index.html লাগবে। মানে হয়ে যাবে। দাঁড়াও দেখি, স্যার মানুষের একটা জিনিস দেখায় না স্যার, সিএসএস লিখে লিখে স্যার এইচটিএমএল স্ট্রাকচার বানানো, ওগুলো কি? ওরা বাড়ি তো এত উপভোগ করো। কি না স্যার, বাড়িতে কেউ নাই তো স্যার। রুমে কেউ নাই স্যার, ওই জন্য আপনাকে জানাচ্ছি। ঠিক আছে, আগে ইন্ট্রোভার্ট বলুন, হ্যাঁ একটু ইন্ট্রোভার্ট আছেন। না না, আরে আমাদের সাথে কি বলবো? ছোট আমি না বলবো, যে একটা না মানে একটা গ্রুপ আছে, ঠিক আছে? তোদের বুঝতে দেরি হবে, আমার কিন্তু কিছু প্রবলেম হচ্ছে না। হ্যাঁ স্যার, এটা কি ব্যাপার স্যার, দেখে না হয়নি, কোথায় হয়েই তো গেছে। তো টেলভিন সিএসএস এর মধ্যে বডিতে এসেছি, ঠিক আছে? আচ্ছা একটা ফার্স্ট হচ্ছে অপশন যেটা হচ্ছে আমরা সিডিএন ইউজ করে করতে পারি। হাউ টু ডু দিস, ফার্স্ট আমরা ওয়েবসাইটটা ওপেন করবো। দেখো একদম প্রথমে আমাদের উপরে ডক্স বলে অপশন আছে, ডক্সটাকে ওপেন করবে। দেখো এখানে নানা রকম অপশন থাকে, ইউজিং ভিট, ইউজিং পোস্ট সিএসএস, সিএলআই, ফ্রেমওয়ার্ক গাইডস, প্লে সিডিএন, ঠিক আছে? তো আমরা প্লেন সিডিএন দিয়ে কাজ করবো। তো ফার্স্টে দেখো প্লে সিডিএন রয়েছে, স্যার একটা কোশ্চেন, বলো। স্যার আমি যদি এনপিএম ইউজ করবো মানে ওটা শুরু করে হবে, দাঁড়াও আমি একটা জিনিস দেখাচ্ছি, তো দেখে নাও আগে। আমরা তো দেখিনি। তোমাকে দেখতে দেখতে আগে দেখে নি, দেখিয়ে দিই, তারপরে পরে বলতে পারবো না কিন্তু যে প্রবলেম হচ্ছে আমাদের, ঠিক আছে? ঠিক আছে আর বলবো না। টেলভিন সিএসএস, প্লে সিটিংটা দেখে নিলাম। হ্যাঁ। আচ্ছা এখানে একটা জিনিস নোটিস করো, আমরা এখানে কি করলাম, স্ক্রিপ্টটাকে কিন্তু হেডের মধ্যে ইউজ করলাম। কেন? কারণ এখানে কিন্তু আমাদের জিএসটা লিঙ্ক থেকে আসবে না, জিএস বলছি, সিএসএসটা কিন্তু লিঙ্ক থেকে আসবে না। মানে আমরা সিএসএস এর ফাইল এখানে ইম্পোর্ট করাচ্ছি না, আমরা কিন্তু জেএস এর ফাইল ইম্পোর্ট করাচ্ছি। কেন এটা করাচ্ছি, রিজন হচ্ছে আমরা ঠিক যে ক্লাসগুলো এখানে ইউজ করব, ঠিক সেই ক্লাসের বেসিসে আমাদের এখানে সিএসএস লোড হবে। এমন হবে না, আমরা যখন বুটস্ট্র্যাপে সিডিএন বাগেরা লোড করাচ্ছিলাম, সেখানে কি হচ্ছিল, সিএসএস এর মধ্যে অলরেডি বুটস্ট্র্যাপের সমস্ত ক্লাস বাগেরা লেখা রয়েছে। এবার আমরা হয়তো আমাদের ফাইলের মধ্যে বুটস্ট্র্যাপের সমস্ত কিছু ইউজ করছিও না, বাট স্টিল সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটে লোড হচ্ছে। এটাতে কি হচ্ছে, আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা ডিলে হচ্ছে, যে জিনিসটা আমাদের নেসেসারি দরকারও নেই সেই জিনিসটাও কিন্তু লোড হচ্ছে ওখানে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? যদি বুঝতে না পারো, দেখো এখানে বুটস্ট্র্যাপে যদি আমি সিডিএনটাকে একটু ওপেন করি হালকা আমাদের করে। এখানে ক্লাস দেয়া আছে, ওখানে আমরা যেগুলো বানাবো নিজে থেকে ক্রিয়েট করতে হবে সব। না দেখে নাও, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের সিডিএন, ঠিক আছে? তো ছোট্ট করে আমি একটু ওপেন করে দিই, এখানে এখানে মিনিফাই করে সিএসএস গুলো দেওয়া রয়েছে। দেখো এখানে এত সিএসএস দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এখানে কিন্তু সব ক্লাস এগুলো, এই যে বর্ডার রেডিয়াস বাগেরা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে ফর্ম সিলেক্ট বাগেরা সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। তাহলে এগুলো কি, এগুলো বাই ডিফল্ট আমাদের কি হচ্ছে, লোড হচ্ছে। এবার এখানে হয়তো আমি সমস্ত কিছু ইউজ করছিও না আমার ইয়ের মধ্যে, ফাইলের মধ্যে, রাইট? তো কি হচ্ছে, এগুলো বেকার লোড হচ্ছে আমার ফাইলে, রাইট? তো সেই জিনিসটাকে সলভ করে টেলভিন। টেলভিন বলছে যে যতটা আমাদের ক্লাস রিকোয়ার্ড ঠিক ততটাই আমরা লোড করাবো। তো তার জন্য ওরা কি করেছে, এখানে একটা জিএস ইঞ্জিন দিয়ে দিয়েছে, যে কি করছে, কনস্ট্যান্টলি আমাদের ফাইল চেক করবে এবং কি করবে, তার বেসিসে সিএসএস আপডেট করতে থাকবে, ঠিক আছে? আচ্ছা যেমন আমরা বুটস্ট্র্যাপ ইন্টেলিজেন্স ইউজ করেছিলাম, সেরকমই আমাদের কিন্তু এখানে টেলউইন্ড ইন্টেলিজেন্স আছে, এই যে এখান থেকে একটা ছোট্ট করে ইনস্টল করে দেবে, ঠিক আছে? আচ্ছা তো এবার ছোট করে আমি দেখে নিই কীভাবে কাজ করবে। এটা অনেকটা ইজি, বুটস্ট্র্যাপের থেকে অনেক 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 ইজি, ঠিক আছে? দেখে নিই। তো ফার্স্ট হচ্ছে ডিভ আমার, ঠিক আছে? তো আমি একটা ডিভ ক্রিয়েট করলাম, সিম্পল ক্লাস মেনশন করছি, তো আমাকে হাইট দিতে হবে, ঠিক আছে? তো আমি হাইট দিচ্ছি অ্যাজ অফ নাও, ধরো 25 দিয়ে দিলাম হাইট আমি, ঠিক আছে? এবার আই ডোন্ট নো হাইট 25 কিছু আছে কি না। তো কি করতে পারি, এখানে দেখো নিচের দিকে চলে আসবে, আরো নিচের দিকে আসবে, দেখো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, সাইজিং, প্যাডিং, মার্জিন, ফ্লেক্স, জেড ইন্ডেক্স, অবজেক্ট ফিট, ফ্লোট, এভরিথিং, ঠিক আছে? একটু নিচের দিকে আসলে হাইট ফিট দেখতে হবে, এই যে হাইট দেওয়া রয়েছে সাইজিং এর মধ্যে, হাইটে ট্যাপ করবে, দেখো হাইট এখানে কি বলছে, যে হাইটের মধ্যে নাম্বার দিতে হবে, তার বেসিসে আমরা পাবো। এখানে শো মোড ট্যাপ করো, দেখো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, এখানে এতগুলো ওদের একক দেওয়া রয়েছে, যেমন ভিউ উইডথ আমরা ইউজ করতে পারি, এলভিএইচ ইউজ করতে পারি, এলভিডব্লিউ ইউজ করতে পারি, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? তো আমি একটুখানি দেখে নিই এখানে দেওয়া যাবে কিরকম ভাবে। H24 আছে, ঠিক আছে? এই যে H24 দেওয়া রয়েছে, ঠিক আছে? তো
তো H24 মানে কত পিক্সেল সেটা আমি জানি না অ্যাজ অফ নাও, ঠিক আছে। তো আমি কি করবো, এখানে আমি ছোট করে H24 দিয়ে দিচ্ছি। আচ্ছা V24 দিয়ে দিচ্ছি অ্যাজ অফ নাও। আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার রেড, ঠিক আছে। তো তার জন্য আমাকে ইউজ করতে হবে বিজি রেড। এখানে কিন্তু ডেঞ্জার ফেঞ্জার কিছু ইউজ করতে হবে না, নর্মাল রেড রেড দেবো। আর আমি কতটা শেড চাইছি সেটা দিয়ে দেবো এখানে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম শেড হচ্ছে 950 আর মিনিমাম শেড হচ্ছে 100, মানে আমার কালারের অপাসিটি, কালারের থিকনেস কতটা হবে, ঠিক আছে। তো লেটস সি এটাকে একটুখানি ছোট করে দেখিনি আছে কিরকম এখন। দেখতে পাচ্ছ রেড কালারের একটা বক্স চলে এসেছে। তাহলে কি এখানে আমি একটা সিঙ্গেল লাইন সিএসএস লিখিনি। আচ্ছা ধরো আমাকে ফিগমাতে বললো এক্সপ্লিসিটলি আমার 300 পিক্সেলই দিতে হবে উইথ, আমি মেনশন করলাম 300 পিক্সেল। অলসো হাইট বললো আমাকে 500 পিক্সেল দিতে হবে, আমি মেনশন করলাম 500 পিক্সেল। দেখো চলে এসেছে। আর ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে। এক্সপ্লিসিট কিছু মেনশন করতে গেলে আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করে করতে হবে কাজ। ওকে আচ্ছা ধরো এখানে আমি কালার কোড আমি অন্য কিছু দেবো, ঠিক আছে, যেটা আমার ফিগমাতে আছে। তো আমি কি ইউজ করবো, হ্যাশ ধরো FFF, ঠিক আছে। আচ্ছা ব্ল্যাক কালার আছে এটা, তো সাদা ব্ল্যাকের জন্য হচ্ছে সরি দেখো ব্ল্যাক কালার চলে এসেছে, হয়ে গেল, বোঝা গেল তাহলে কিভাবে কাজ করছে। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে আমরা সিজিএন ইউজ করে কাজ করবো না, সিজিএনটা হচ্ছে just দেখানোর জন্য বললাম তোমাদের। আমরা ইউজ করবো নোট মডিউল ইউজ করে কাজটা করবো, ঠিক আছে। তো ছোট্ট করে দেখে নিই কনফিগারেশন কি আছে, ডক্সে যাবো আবার সিম্পল ভাবে। আচ্ছা এখানে দেখো অপশন আছে টিলবিন সিএলআই বলে, দেখতে পাচ্ছ। তো আমরা সিএলআই ইউজ করে কাজ করবো। কি করতে হবে, ফার্স্ট আমাদের ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টল করার জন্য তোমাদের নোট.js ইনস্টল করতেই হবে। তোমার তো কিছু আছে অলরেডি। কি করবে, নোট.js ইনস্টলেশন, যাদের নেই তাদেরকে বললাম। এই দেখে নাও, এখানে কি এখানে সিম্পল ডাউনলোড করবে তোমার উইন্ডোজের জন্য, এখান থেকে ডাউনলোড করে জাস্ট ডাবল ট্যাপ করে ইনস্টল করে দেবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আচ্ছা কি করবো, এখানে ছোট্ট করে এটাকে ওপেন করবে, টার্মিনালটাকে ওপেন করে ওখান থেকে যে কমান্ডগুলো আমরা পাবো এখান থেকে কপি করবো। কপি করলাম, বলছে npm পাচ্ছেই না, পাওয়ার শেলের প্রবলেম করে, এখানে যেতে হবে কমান্ড প্রম্পট, ঠিক আছে, চেঞ্জ করে দিলাম আমি। তো এখানে ট্যাপ করলাম, চলে আসলো, ইনস্টল হচ্ছে, দেখো ইনস্টল হবে, এখানে নোট মডেলস वगैरह ইনস্টল হয়ে যাবে। দেখো নোট মডিউলস বলে একটা ফোল্ডার এসেছে, এখানে প্যাকেজ.json বলে একটা জিনিস তৈরি হবে, যার মধ্যে আমরা যা যা জিনিস ইনস্টল করবো সেগুলো এখানে দেখাবে, ঠিক আছে। আচ্ছা হলো এটুকু, সিএলএস কোড ক্লিয়ার করলাম। পরেরটাতে কি বলছে যে একটা তোমাকে সোর্স বলে একটা ফোল্ডার বানাতে হবে, যার মধ্যে তোমার input.css বলে একটা ফাইল থাকবে, ঠিক আছে, তার মধ্যে তোমাকে এটা লিখতে হবে। ওকে তাহলে ক্রিয়েট করে নিই সেইভাবে। কি বলছে, সোর্স বলে ফোল্ডার বানাবো, তো সিএসএস আমার লাগছে না অ্যাজ অফ নাও, আমি লিখলাম সোর্স। ওকে সোর্সের মধ্যে কি বলেছে, input.css হয়ে গেল। কি ইনপুট করব, এই যে এখানে পেয়ে যাবো এটা, এই যে কপি করলাম, দেখা যাচ্ছে কপি করলাম, পেস্ট করলাম, তাহলে এটুকু কাজ আমার ডান, ঠিক আছে। নেক্সট পোর্শনে চলে আসবে। দেখো কি বলছে যে টার্মিনালে আমাদের এখন এটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা কি বলছে, কমান্ডটা একটু দেখি। কমান্ডটা বলছে যে আমরা টেলউইন সিএসএস সিএলআই কে দিয়ে বেসিক্যালি আমাদের ইনপুটটা দেখাচ্ছি সোর্স input.css, মানে এখান থেকে আমরা সিএসএস গুলো নেব, আর আউটপুটটা আমরা ফেলবো output.css বলে একটা ফাইল আমরা ক্রিয়েট করব তার মধ্যে, আর ওটাকে কনস্ট্যান্টলি আমরা ওয়াচ করব যে আমরা এখানে কিছু আপডেট वगैरह করছি কিনা, ঠিক আছে। এন্টার করলাম, ডান হয়ে গেছে। আচ্ছা এবার কি করতে হবে, ইন্ডেক্স.js-টাকে বন্ধ করলাম, এই যে আমাদের এটা আছে এটাকে সরিয়ে দিচ্ছি হালকা করে, সরিয়ে দিলাম এটাকে। কি করছি এখানে, দেখো এটা করার সাথে সাথে আমাদের এখানে output.css বলে ফাইল ক্রিয়েট হয়ে, দেখতে পাচ্ছ। এটাকে খুলে নিই, এই output.css-টাকে এখানে আমাদের লিংক করতে হবে। কি করে করাবো, সিম্পল ডট স্ল্যাশ, কোথায় আছে সোর্সের মধ্যে কোনটা, output.css, দ্যাটস ইট। এটুকু করলে আমরা যা যা ক্লাস এখানে ইউজ করব ঠিক সেই ক্লাসের রেসপেক্টিভে আমাদের এই output.css এর মধ্যে ক্লাস ক্রিয়েট হবে। যেমন দেখো এখানে যদি আসি, দেখো আমরা এই তিনটা ক্লাস ইউজ করেছি না, দেখো এই তিনটে ক্লাসের রেসপেক্টিভে আলাদা আলাদা সিএসএস তৈরি হয়েছে। এর আগে অতগুলো কিছু লেখা আছে। এগুলো বয়লারপ্লেট কোড সব, ওকে সেই ইউটিলিটি দিয়ে মানে সব এগুলো সব বয়লারপ্লেট কোড দেওয়া আছে, আমরা যেরকম লিখতাম না বক্স সাইজিং, বর্ডার বক্স वगैरह সেগুলো সব দেওয়া রয়েছে বাই ডিফল্ট, বুঝেছো। যেমন দেখো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে কালার वगैरह ইনহেরিট দেওয়া রয়েছে, ঠিক আছে। দেন তোমাদের হচ্ছে সাব সুপ এখানে এডিট করা আছে। টেবিলের জন্য আলাদা আলাদা দেওয়া রয়েছে, হ্যাঁ তুমি চাইলে এডিট করতেই পারো, কমপ্লিটলি ডিপেন্ডস অন, ঠিক আছে। যেমন ওয়েলের জন্য দেখো লিস্ট স্টাইল নাম করা রয়েছে, সব নেসেসারি জিনিসগুলো করা রয়েছে, ঠিক আছে, যেগুলো লাগবে আমাদের। এক্স্যাক্টলি। আচ্ছা এখানে দেখো এবার একটা জিনিস, আগে কিন্তু এরকম ইয়েলো কালারের ওয়ার্নিং আসছিল না, এখন কিন্তু আসছে। বিষয়টা হচ্ছে যখনই আমরা এইভাবে এই নোড মডেলস ইনস্টল করে কাজ করব তখন আমাদের ইন্টেলিজেন্স
কাজ করা স্টার্ট করে দেবে, ঠিক আছে? তুমি যেখানে হভার, হ্যাঁ এখানে যখন হভার করবো, ও দেখো কি বলছে, দিস ক্লাস H500 পিক্সেল ক্যান বি রিটেন অ্যাজ H125, মানে এটা অলরেডি ওদের এরকম ক্লাস বানানো আছে, তাহলে আমাদের আর ম্যানুয়ালি ভাবে বানাতে হবে না। আমি সিম্পলি এখানে কপি করবো, পেস্ট করে দেবো, তাহলে এখানেও আমাদের হবে 125। আচ্ছা এখানে 75 বলছে, তো দিয়ে দিলাম 75। আচ্ছা দেখো এটার জন্য কিছু আছে, এটার জন্য কি বলছে, বিজি ব্ল্যাক, তো আমি এখানে বিজি ব্ল্যাক ইউজ করবো, ঠিক আছে? তাহলে ডু করলে কি হবে, দেখো আমাদের এখানে চলে এসেছে ব্ল্যাক কালারের, রাইট? আচ্ছা অলসো দেখো এখানে আরো কত হেল্প হয়ে যাবে, ধরো আমি রেড কালার নিচ্ছি, রেডের দেখো একদম 50 থেকে শেড পর্যন্ত দেখা যাবে, দেখো 50 থেকে 950 পুরো শেড অবধি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমার যেটা যে কালার মনে হবে সেটা সেই কালার ইউজ করতে পারবে। আচ্ছা ধরো আমি এখানে ব্লু কালার ইউজ করবো, ব্লু কালার দেখো ব্লু কালারের শেড চলে আসছে। ধরো গ্রিন ইউজ করবো, দেখো গ্রিনের শেড চলে আসছে। হ্যাঁ স্কাই, দেখো স্কাইয়ের সমস্ত কালার চলে আসবে। Yes, sir. সিএন ইউজ করবে, সিএন চলে আসবে, সমস্ত কিছু আছে, এভরিথিং। এই জিনিসটাকে রপ্ত করাটাই চাপ দেয়। দেখো এবার দেখো কিভাবে বেসিক্যালি রিসার্চ করবে, এখানে এসে দেখবে স্টাইলিং উইথ ইউটিলিটি ক্লাসেস। তো আচ্ছা এগুলো একটু বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আচ্ছা একটু নিচের দিকে আসি, ছোট্ট করে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলোকে দেখে নিই, যেমন হচ্ছে ফ্লেক্স, ঠিক আছে? তো ফ্লেক্সে ট্যাপ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লেক্স কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ছোট্ট করে একটা এক্সাম্পল দেখে নিই। তো ধরো আমাদের কাছে একটা বক্স আছে যার আমি হাইট ওয়েট দিয়ে দিয়েছি, এটা ধরো 75 দিয়েছি। দেখো এখানে এবার দেখতেও পাবে যে 75 এ কত থাকবে এখানে, ঠিক আছে? যেমন এখানে যেমন দেখতে পাচ্ছি 300 পিক্সেল আমাদের হাইট এখন হচ্ছে এখানে 75 মানে, আর উইথ 75 মানে হচ্ছে 300 পিক্সেল, ঠিক আছে? 300 পিক্সেল একটা বক্স নিয়েছি, যেটাকে আমি কি করবো, দুপাশ থেকে সেন্টার নিয়ে আসবো, MX অটো, ওকে? এটা কিন্তু আমাদের টেল উইন্ডো সেম, মার্জিন ইনলাইন অটো পড়ে যাচ্ছে, ওকে? আচ্ছা একটু ওপর থেকে যদি আমি গ্যাপ ক্রিয়েট করতে চাই, তাহলে কি করবো, মার্জিন টপ, কি করতে হবে, মার্জিন টপ দিয়ে করবো, দেখি মার্জিন টপ 5, লেটস সি, হভার করে দেখি। দেখো ওপর থেকে হভার করলে কি বলছে, 20 পিক্সেল আমাদের মার্জিন টপ পড়ছে, ইন্টেলিজেন্স, ওকে? আচ্ছা এর ভেতরে ধরো আমি চাইল্ড নিচ্ছি কয়েকটা, চাইল্ড গুলো ধরো 4টে নিচ্ছি চাইল্ড লাইন, ওকে? আচ্ছা ইনিশিয়ালি কি করছি, প্রত্যেকটা চাইল্ডকে আমি একটু হাইট ওয়েট দিয়ে দিই কিছু একটা, তো আমি ধরো হাইট দিচ্ছি অ্যারাউন্ড 20 পিক্সেল আছে জানি আমি, বাট স্টিল আমি কি করছি। আচ্ছা তো এখন হভার করলে দেখিয়ে দেবে এখানে কি বলছে, H5 দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা অলসো আমি এদের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ধরো না অ্যাজ অফ নাও আমি দিচ্ছি ভিজি রেট 400, ওকে? তো এটা কাইন্ড অফ লাইক আসছে না কেন, চেষ্টা করো। এক সেকেন্ড দাঁড়াও, ও চলে এসছে, আমি করছি না, এই যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিইনি একে কোনো, দ্যাটস ওয়াই। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমি একে বিজি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, চলে আসলো। 20 পিক্সেল না দিয়ে অ্যারাউন্ড যদি আমি এখানে 100 দিয়ে দিই, রিফ্রেশ করবো একটু। আচ্ছা রিফ্রেশ করলে এটা হবে না, কারণ বিকজ হচ্ছে এখানে প্রত্যেকটা কনস্ট্যান্ট ওয়াচ হচ্ছে, তো যতবার তুমি ফাইলে চেঞ্জেস করবে এটা ডান হবে, তারপরে তোমার ওখানে চেঞ্জেসটা শো হবে, ওকে? স্লো না, এই দেখো চেঞ্জ করলাম, ধরো এখানে ধরো আমি এটা চেঞ্জ করে দিই, ব্যাকএন্ডের মতো ব্যাপার। এটা চেঞ্জ করলাম, এখানে ট্যাপ করবো, দেখো ডান হলো, এবার চেঞ্জটা হবে, বুঝতে পারলে? শিফট ডিলিট তিনটে দিয়ে কাজ করবো আপাতত। আচ্ছা তো এবার আমি কি করছি, তিনটাকে ফ্লেক্স করবো, ঠিক আছে? আচ্ছা অ্যাজ অফ নাও আমি বর্ডার দিইনি, বর্ডার দেবো তিনজনকেই। তো আমি জানি না বর্ডারের জন্য কি ইউজ করে এরা, ঠিক আছে? তো আমি কি করবো, ছোট্ট করে এখানে চলে যাবো, এখানে গিয়ে সার্চ করবো বর্ডার, দেখো বর্ডার উইড, বর্ডার স্টাইল এগুলো চলে আসছে, দেখতে পাচ্ছ? বর্ডারে ট্যাপ করবে, দেখো বর্ডার বলে, শুধু বর্ডার বললে এরকম বর্ডার উইড 1 পিক্সেল ওরা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? শো মোডে যাবে, এখানে আরো অপশন দেওয়া রয়েছে যে আমরা যদি কিভাবে দিতে পারি, যেমন যদি শুধুমাত্র বর্ডার রাইট দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বর্ডার রাইট দিয়ে ভ্যালুটা দিতে হবে থার্ড ব্র্যাকেটে। আরো নিচের দিকে আসলে আমরা এখানে আরো অনেক অনেক অপশন দেখতে পারবো, ঠিক আছে? সব দেওয়া রয়েছে এখানে, এখানে দেখো এক্সাম্পল দিয়ে করা আছে, বর্ডার দিয়ে বর্ডারের কালার আমরা ডিফাইন করতে পারি যে কি কালারের বর্ডার হবে। তো ধরো আমি এই যে সেকেন্ড কালার যেটা আছে বর্ডার 2 এন্ড বর্ডার ইন্ডিগো 600 এটা ইউজ করব, ওকে? লেটস সি, রিফ্রেশ করলাম, দেখো বর্ডার ইন্ডিগো চলে এসেছে, রাইট? আচ্ছা তিনটাকে এবার পাশাপাশি নেবো, কি করতে হবে, ফ্লেক্স করতে হবে, দেখো কতটা ইজি এখানে, আর কত কম লিখতে হয়। ওখানে লিখতাম ডি ফ্লেক্স, এখানে লিখেছি জাস্ট ফ্লেক্স। ফ্লেক্স করার সাথে সাথে দেখো এখানে আমাদের কাও, ও নিয়ে নিয়েছে, একটু লেট হয়েছে সরি, তো ফ্লেক্স নিয়ে নিয়েছে, রাইট? আচ্ছা
আর একটু কাজ করে দিই এখানে হালকা করে। আমি এখানে যখন এই বর্ডারের মধ্যে কালারটা নিলাম আমরা, ওটাকে ম্যানুয়ালি আমরা মানে কোন কালার কোড দিই, তো ওখানেও কি বিজি দিয়ে দিতে হবে না? ওখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আচ্ছা এবার ধরো জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন ইউজ করবো আমরা, ঠিক আছে? কি করতে হবে, সিম্পল এখানে ছোট্ট করে লিখে দেবো। ওখানে কি লিখতাম, পুরো লিখতাম। এখানেও জাস্টিফাই, ঠিক আছে? কি লিখবো, বিটুইন, দ্যাটস ইট। এটা আমার একটা প্রবলেম করছে, এটা অ্যাকচুয়ালি এত এত স্লো না, ঠিক আছে? আরো ফাস্টার। আমার সিস্টেমে প্রবলেম করছে। জাস্টিফাই বিটুইন করলাম, দেখো তিনটে তিন দিকে চলে গেল। আচ্ছা অ্যালাইন আইটেম সেন্টার করবো, কি করতে হবে? অ্যালাইন সেন্টার করে দিলাম। আচ্ছা অ্যালাইন সেন্টার, ALI GNCENTR, অ্যালাইন সেন্টার করবো। সরি আইটেম সেন্টার হবে, মাই ব্যাড। ঠিক আছে, আইটেম সেন্টার হয়ে গেল। ওকে। আচ্ছা অলসো ধরো এখানে আমি চাইলে ফ্লেক্স গ্রো বাগেরা এগুলো করতে পারি, সেগুলো তোমরা এখানে অপশন পেয়ে যাবে। দেখো এখানে ফ্লেক্স বলে একটা আলাদা অপশনস দেওয়া আছে। কি দেখো এই যে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। এই যে ফ্লেক্স গ্রো রয়েছে, জাস্ট গ্রো ইউজ করতে হবে। ধরো আমি এখানে এটাকে গ্রো দিয়ে দিলাম, দ্যাটস ইট। এটাকে দেওয়া মাত্রই একবার রিফ্রেশ করবো এটাকে, দেখো এটা গ্রো হয়ে গেছে। গট ইট? তাহলে কিভাবে কাজ করছে? তাহলে এখানে কি আমাদের কিন্তু একদমই বেরোতে হচ্ছে না। এটা আরো অ্যাডভান্স আমরা করবো পরের দিনকে, যেখানে আমরা রেসপন্সিভনেস এর ভেতরেই করবো। মার্জিনটাকে আমরা মাইনাস দিয়ে দেবো, এরপরে কি আমরা ফুল ফেজিলিটি যেতে যাব? ওয়েবসাইটে যাবো। এক্স্যাক্টলি এটা এটা পড়াশোনা করা আসবো তো? হ্যাঁ। বলি রংটা মেখে ঠান্ডা বলে বুঝে দেবো। চলো হ্যাঁ স্যার, এবার একটা কথা আছে বলো। স্যার, এটা কি এরকম মানে লোড হয়েই আছে? ধরুন এখানে যতক্ষণ না নিচে আমরা মানে ইয়েতে ওই টার্মিনালে যতক্ষণ না আমরা রিফ্রেশ হচ্ছে ততক্ষণ সেখানে পেজ রিফ্রেশ হবে না। না আরো ফাস্ট হয়, এটা আমার এখানে স্লো হচ্ছে। অটো রিফ্রেশের জন্য কোনো আরে অটোই তো রিফ্রেশ হচ্ছে ওটা। হ্যাঁ বলো কি হয়েছে? স্যার বলছি আপনি যে রেকর্ডিংস দেন ওটা স্যার ডাউনলোড করবো কি করে একটু বলতে পারবেন স্যার? এতদিন পরে মনে পড়লো? স্যার এটা ওটা ডাউনলোড করতে পারছি না স্যার, কোনো অপশন নেই স্যার। বলুন। ওয়েবসাইটের সাথে যোগাযোগ করো না, তুমি এসে ফ্রন্ট ডেস্কে বলবে যে ডাউনলোড করতে পারছি না, ঠিক আছে? চলো না বসে থাকো, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে চলো, ওয়েট করলাম। বুধবার একটা